হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। রীতি আর পূজা পাশাপাশি দাঁড়িয়ে আছে। রীতি বলল, চল ফুলগুলো তুলে নিয়ে আসি। পূজা রীতির দিকে আর চোখে তাকায়। ফুলগুলো? আবির তো শুধু এক তোড়া ফুলেই এনেছে। এক মিনিট, ওটা কি? পূজা অর্কের জায়গার দিকে তাকায়। আবিরের মতোই ফুল রাখা দরজার পূজার আর বুঝতে বাকি নেই রীতি আর অর্কের ভিতরে কি চলছে। রীতি লজ্জা মাখা মুখেই বলে, ছেলেটা আমার জুনিয়র, তাতে কি? সে আমার জন্য পারফেক্ট। আমি তো তোদের আত্মীয় বা রক্তের কেউ না। আমার জন্য প্রেমের কোনো বাধা নেই। তবে আমি তোকে বারণ করছি না। তবে সাবধানে সম্পর্কটা রাখিস। একটা সময় তোরাই জিতবি। চল ফুল আনি। ঠিক আছে, চলো। পূজা আর রীতি বাইরে আসে, কিন্তু পরিজিৎ সাহেব দরজার কাছে দাঁড়িয়ে থাকতে বাহিরে যাওয়ার সাহস পেল না। আবার দুজনে রুমে ফিরে আসে। বেশ কিছু সময় দুজনে ফুলগুলো আনার চেষ্টা করে, কিন্তু কাজ কিছুই হয়নি। রীতি জানায়, সকালে যে আনবো, চিন্তা নেই, কেউ দেখবে না। সকাল হয়, তন্ময় বাহিরে পায়চারি করছে। ভোর রাতটাই ওর ঘুম ভেঙে গেছে। তারপর আর ঘুম আসেনি, সেজন্য খুব সকালে ও বাগানে পায়চারি করছে। পূজার ব্যালকনির দিকে তাকায়। ব্যালকনির পর্দা টাঙানো নেই, অন্যদিন তো টাঙানো থাকে। সে হাঁটতে হাঁটতে পূজার ব্যালকনির সোজা আসলো। ওপর থেকে সে নিচের দিকে চোখ মেলে তাকালো। মাটিতে দুটো গোলাপের বড় তোড়া পড়ে আছে, তুলার উপর লাপ আকারও, মাঝখানে গোলাপগুলো রাখা। তন্ময় তাড়াতাড়ি ফোন বের করে ছবি তুলে নেয়। তারপর ফুলগুলো তুলে নিয়ে পাঁচিলের উপর ফেলে দেয়। তন্ময় আশেপাশে তাকায়। বাইকের চাকার দাগ। কেউ তো এসেছিল এখানে, কিন্তু কিন্তু সে কে? পূজার বয়ফ্রেন্ড নাকি? না না, এটা কখনো সম্ভব নয়। পূজার কোনো বয়ফ্রেন্ড থাকবে না। কিন্তু এখানে কেন এসব রাখা? কি এসেছিল? পূজাকে তো ব্যালকনিতে দেখিনি। তবে কি কোনো ছেলে প্রেম নিবেদন করতে এসেছিল? পূজাকে নাকি রীতিকে? ধ্যাত, রীতিকে আবার কে প্রেম নিবেদন করবে? পূজাকেই করবে। জানতে হবে আমার, কার এত বড় সাহস, আমার দেখতেই হবে। তন্ময় কথাগুলো ভাবতে থাকে। ঠিক তখনই সেখানে রীতি এসে হাজির। তন্ময়কে দেখে দ্রুত হেঁটে সেখান থেকে চলে যাবে। তার আগে তন্ময়ের চোখ পড়ে যায়। সে তন্ময় ডাক দেয়, রীতিদি, এদিকে আই। বল। এত সকালে এখানে কি করছিস? তোকে তো কখনো সকালে বাড়ির বাইরে কাজ করতে দেখিনি। তুই এখানে কেন? তোকে তো সকালে উঠতে দেখি না। থাপড়াবো ধরে। বিষয়টা সিরিয়াস। যা যা প্রশ্ন করছি উত্তর দে। কি প্রশ্ন? কালকে রাতে এখানে কে এসেছিল? সত্যি করে বলবি, কেন এসেছিল? কিসের কি? কি বলিস কিছুই তো বুঝতে পারছি না। তন্ময়ের ফোন বের করে ছবিগুলো দেখায়। আবার সে বলল, এগুলো সে করেছে। দুটো গোলাপের তোড়া, একটা পূজার জন্য আর একটা কি তোর জন্য। কাকাকে তো বলতেই হচ্ছে, আমি পূজাকে মেরে ফেলবো। রীতি ভয় পেয়ে যায়, কারণ তন্ময় পূজার জন্য বাঘের মতো আচরণ করে। রীতি বলে, আমরা ছিলাম তো বাড়ির ভেতরে, ব্যালকনিতে আসিনি। হতে পারে প্রজার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে কোনো ছেলে। একটা কাজ করলে কেমন হয়? ওই ছেলেকে আমরা কয়েকজন মিলে খুঁজে বের করে ইচ্ছা মতো মারি। তারপর কাকাকে বলবো কোন বেটা এই কাজ করেছে, সেটা তুই খুঁজে বের করি। কাকা তোর উপর খুশি হবে। আর বুঝতেই পারছিস তো, একেবারে কাজ সমাধান করে কাকাকে জানালে কতটা খুশি হবে। আর খুশি হয়ে তোকে তার মেয়েও দিতে পারে। কেমন হবে ব্যাপারটা? এটা তুই একদম ঠিক বলেছিস। আমি ব্যবস্থা করছি। এই হারামিকে খুঁজতে আমার একদিনও লাগবে না। তন্ময় চলে যায় সেখান থেকে। রীতি জোরে নিঃশ্বাস ছাড়ল। মাথা থেকে চিন্তা দূরে সরে গেছে। দৌড়ে পূজার ঘরে আসে। পূজাকে ঘুম থেকে টেনে তুলে কথাগুলোই বলল। পূজার ঘুম এক লাফে হারিয়ে গেল। রীতি বলল, তুই ভার্সিটিতে যে ওই দুটাকে বারণ করে আসবি, যেন এখন না আসে। রাতুল বসে গেমস খেলছে। পাবজি এখন তার প্রিয় গেম। বাইকের উপর বসে আরামসে আইফোন দিয়ে পাবজি খেলছে অর্ক। রাতুলকে প্রশ্ন করে, কি ব্যাপার, তোর এখন গেম খেলতে হচ্ছে? কি করব বল, আমার তো আর কার মতো গার্লফ্রেন্ড নেই যে অপেক্ষা করব বা তার সাথে সাথে হাঁটবো কিংবা কোমর জড়িয়ে ধরবো। যার গফ নেই তার গেম আছে। নীরা, আবির, অর্ক আর কাব্য লজ্জায় কিছু বলো না। কিন্তু আজ পূজা এত লেট করছে কেন?
ক্লাস শুরু হয়ে গেছে, 15 মিনিট হলো। আবির বিরক্ত হয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। হঠাৎ এর চ্যানেলের গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে। গাড়িটা আবিরের সামনে এসে থামলো। ড্রাইভিং সিট থেকে কে যেন হাত বাড়িয়ে আবিরকে ইশারা করলো ভিতরে উঠতে। আবির গাড়িতে উঠে বসে। ড্রাইভিং সিটে পূজা বসে আছে। আবির পূজাকে দেখে চমকে ওঠে। পূজা গাড়ি স্টার্ট করে দ্রুত চলে যায় সেখান থেকে। ঢাকা শহর পেরিয়ে বেশ কয়েক ঘন্টা পর একটা নির্জন ব্রিজের উপর গাড়ি রাখলো পূজা। গাড়ি থেকে নামলো সে। আবিরও গাড়ি থেকে নামে। গাড়ির ডান পার সাথে কিছু সময় পর পর গাড়ি আসা যাওয়া করছে। ওরা দুজনে আড়ালে গাড়ির বাম পাশে এসে দাঁড়ালো। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায় পূজা। আবিরও 1.5 হাত দূরত্বে দাঁড়িয়ে রইল। এই যে শোনো, আমাদের বাড়ির আশেপাশে তোমাকে যেন না দেখি। হুম ভুলেও যাবেন না সেখানে, হুম অনেক সমস্যা হবে। হুম এবার গেলে খারাপ ছাড়া কিছুই হবে না। হুম কি হুম হুম করতে সিরিয়াস নিচ্ছ না তুমি? হুম ওকে, তাহলে মনে রাখবে। আসি। ভালোবাসি। পূজা আবিরের দিকে তাকালো। আবির পূজার দিকে তাকিয়ে আছে। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। পূজা আবারও বলল, আসি। ভালোবাসি। আমি বোঝাতে এসেছি। আমি ভালোবাসতে এসেছি। দেখো, আমি হিন্দু ধর্মের আর তুমি মুসলমান, এটা কখনোই সম্ভব নয়। তুমি না হয় খুব সকালে দেবীকে পূজা করিও, আমি না হয় ভোর রাতে নামাজ শেষে তোমার পূজা দেখব। তুমি বুঝতে পারছো না আবির? এসব বোঝাবুঝি বাদ। ভালোবাসো আমাকে? জানি না কবে থেকে ভালোবাসো? কখন বললাম ভালোবাসি। এই যে এখন। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলো, যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে এক্ষুনি তুমি এখান থেকে চলে যাবে না, আমাকে তোমাদের বাড়ি যেতে বারণ করবে না। আর যদি না বাসো তাহলে আমাকে কিস করবা। সো এখন প্রমাণ করো ভালোবাসো কি না। পূজা আবিরের থেকে চোখ সরিয়ে নিল। মাথার ভিতরে তন্ময়ের হিংস্র চেহারার বর্ণনা ঘুরছে। আবির পূজার চুপ থাকা দেখেই বলল, তার মানে ভালোবাসো? আর ভালোবাসো বলেই আবির আমাকে তোমাদের বাড়িতে যেতে হবে রোজ। এবার সরাসরি যাব, সোজা তোমার। আবির পুরো কথাটা শেষ করতে পারেনি। পূজা ছোটে আবিরকে এসে জড়িয়ে ধরে। পূজা আবিরের থেকে একটু হাইটে কম। আবিরের বুকে পূজা মাথা রেখে কান্না কান্না ভাব নিয়ে বলে, প্লিজ, তুমি সেখানে যাবে না। ওরা তোমাকে মেরে ফেলবে। আমি চাই না তোমার কিছু হোক। কিন্তু এটা ভয় বলছো নাকি ভালোবাসার মানুষকে তারা মেরে ফেলবে? উফ আবির, থামো না প্লিজ। আমি তোমাকে আমার জন্য মরতে দেব না, দেখতেও পারবো না। ওরা অনেক ভয়ঙ্কর আবির, তোমাকে সত্যিই মেরে ফেলবে। প্লিজ যেও না আর। আচ্ছা যাব না, কিন্তু যদি রোজ এখানে এসে দেখা করো আমার সাথে তাহলে যাব না। এমন কেন করো? জানো তো আমার বাবা কেমন? তিনি ঠিকই জেনে যাবে আমি কি করছি। আমরা কখনোই দেখা করব না, ফোনে কথা বলবো। তাহলে আর কি, মিস্টার শ্বশুরকে তাহলে আমাদের ভালোবাসার কথা বলতেই হবে। আচ্ছা আচ্ছা, আসবো আমি। পূজা আবিরকে ছেড়ে দেয়। আবির বলে, তোমাকে ছাড়তে বলেছি, ভালোই তো লাগছে। এক্সপেন্সিভ মেয়েটা এখন আমার। কত ছেলেই তার জন্য পাগল, প্রাণও দিয়েছে। এখন সেই মেয়েটা আমার অনেক কাছে, কিন্তু এখনও সে ভালোবাসি বলেনি। পূজা আবিরের পাশে তাকায়। তবে এবার আর দূরত্ব নয়, দুজনে একদম কাছাকাছি, বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। পূজার চোখে মুখে ভয়ে ছাপ। আবির পূজাকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে বলল, ভয় নেই, আমি আছি তো। যতক্ষণ তুমি আমার সাথে থাকবা পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আমার সামনে থেকে নিয়ে যেতে পারবে। তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে হারানোর ভয় ভীষণ রকম অনুভব করি। জানি না কি হবে, কিন্তু তোমাকে হারাতে পারবো না আবির। হারাচ্ছি না পাগলি। এখন যেতে হবে, আমি আগে যাচ্ছি, তুমি অনেক পরে আসবা। আরে শোনো, আর কিচ্ছু শুনতে চাই না। পূজা কথাটা বলে গাড়িতে উঠে বসলো। আবির বলল, কালকে কখন আসবা? পূজা গাড়ি স্টার্ট দিয়ে বলল, অপেক্ষা করবা কেন? বিরক্ত হয়ে যাবে নাকি? আবির মুচকি হাসলো। পূজা দাঁড়ালো না, গাড়ি চালিয়ে সেখান থেকে চলে আসে। আবির ব্রিজের ফুটপাত এরিয়াতে বসলো। আর সে অনেক খুশি, পূজার ভালোবাসা সে পাবে। অন্য কিছু ভাবার সময় নেই। অর্কদের ফোন করে দিয়েছে।
তারা না আসা অবধি সে এখানেই থাকবে। আবির তার শার্টের পকেটে হাত রাখলো। সেখানে কাগজে নাম্বার লেখা। আবির জানে এটা পূজার নাম্বার। রাত গভীর হয়েছে। আবির পূজাকে কল করে। পূজা আবিরের কলের অপেক্ষাতেই ছিল। একবার রিং হতেই পূজা রিসিভ করে। পূজা ফোন রিসিভ করে কথা বলে না। আবির বলে, আমি কবি নই যে ফোন করে কবিতা শোনাবো। আমি প্রেমিক, শুধু ভালোবাসি বলতে পারি। আমি শুনতে পারি। কখন যে ভালোবাসি বলবে তুমি? তুমি এত রাতে জাগো কেন? আগে প্রেম ছিল না, কষ্টে জাগাতাম। এখন তো প্রেম হয়েছে নাকি? তাহলে রাত জাগবা না? রাত জাগা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বেশি রাত জাগতে নেই, বুঝেছো? আহা, কি কেয়ার! তুমি যাচ্ছ কেন? আমার তো সকালে কাজ নেই। আমার কি কাজ? নামাজ পড়বা, সকালে ফজরের নামাজ পড়বা। আরে বা, একটা হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে নামাজ পড়ানোর জন্য রাত জাগা নিয়ে কেয়ার করছে। ওয়াও! হ্যাঁ করছি। সকালে নামাজ পড়বা, তারপর ওই যে তোমরা কি যেন ওই পড়ো, মানে তোমাদের গ্রন্থ, ওটা পড়বা। কোরআন শরীফ? সেটা পড়বা। আর কি করব? নামাজ পড়তে যাওয়ার সময় পাঞ্জাবি পরবা, আমাকে ছবি তুলে দিবা, আর দাড়ি রাখবা। অনেক বড় না, অনেক ছোটও না। ঠিক আছে, তুমিও সব করিও। সকালে উঠে প্রার্থনা করবা, তোমার দেবতাকে স্মরণ করবা, মন্দিরে যেয়ে পুজো দিবা। আচ্ছা করব সব। এখন ঘুমাও। পূজার কিছু বলার সুযোগ দিল না, ফোন কেটে দিল। আবির আবারও কল দেয়, কিন্তু এবার ফোনটা অফ পায় আবির। আবির কি করবে বুঝতে পারছে না। তবে পূজাকে যেমন ভেবেছিল তার থেকে পূজা অনেক ভালো। সে অন্য ধর্মের, কিন্তু তারপরে এমন ভালোবাসা পূজার ভিতরে। আবির অবাক হয়েছে। ফজরে আজান দিচ্ছে, ঠিক সেই সময় আবিরের ফোনটা বাজতে শুরু করেছে। স্ক্রিনে তাকিয়ে দেখে পূজার কল। আবির তাড়াতাড়ি রিসিভ করে। ওপাশ থেকে পূজা বলল, নামাজ পড়ে আসো, রেডি হও। তুমি এত ভোর রাতে? রোজ এই সময়ে ঘুম ভাঙে আমার। ব্যালকনিতে আসি, অনেক দূর থেকে আজান ভেসে আসে, আমার শুনতেই ভালো লাগে। এই জন্য তোমাকে রোজ এই সময়টাতে ডেকে দিতে পারবো। আরেকটা কথা, আমি বলছি বলে নামাজে যাচ্ছ, এটা করলে আর বলবো না। প্রার্থনা হলো মনের ব্যাপার। আমার জন্য প্রার্থনা নষ্ট করবা না। যাও তুমি, মা ডাকবে এক্ষুনি। সামনেই দুর্গা পুজো, আমাদের এখানেই পুজো হবে। কাজ আছে, প্রার্থনা আছে। পূজা ফোন কেটে দেয়। আবির আর কি করবে, মুচকি হেসে বিছানা ছেড়ে উঠল। বাকিদের ডেকে তুলে মসজিদের দিকে এগিয়ে যায়। পূজার বাড়ির সবাই অবাক। পূজা এত ভোরে উঠে শ্রীকৃষ্ণের মূর্তির চারপাশে মোমবাতি ধূপ জ্বালিয়ে প্রার্থনাতে বসেছে দেখে। একে একে বাড়ির সবাই পূজার পিছনে কৃষ্ণের প্রার্থনা করা শুরু করে। প্রার্থনা শেষ হতে হতেই সকাল। রীতি পূজার কানের কাছে মুখে নেই, বলল, কি ব্যাপার তোর? হঠাৎ তুই নিজেই আগে চলে আসলি? আবিরকে ঘুম থেকে তুলে নামাজে পাঠালাম। সে বলেছিল রাতে আমিও যেন প্রার্থনা করি সব সময়। বাবা, কি কেয়ারিং কাপল! তা ভগবানের কাছে কি চেয়েছিস? বলেছি আবির যেন সব সময় ভালো থাকে, তার যেন কোনো ক্ষতি না হয়। ওই, তোরা কি ফুসুর ফুসুর করিস মূর্তির সামনে বসে? যা ফাগ। মন্ত্র বলছি। আমাদের মন্ত্র কি আবির নাকি? যা এখন তুই। পূজা চলে যায়। আবির নামাজ পড়ে এসে আবির ঘুমিয়ে পড়ে। 10টার দিকে আবিরের ঘুম ভাঙে। ফোন ভাইব্রেট করছে, তাকে দেখে পূজার কর। আবির রিসিভ করে। পূজা, সরি, আমি ঘুমাচ্ছিলাম। বুঝতে পেরেছি, যাও খেয়ে নাও। এখন মাত্র 10টা বাজে, দুপুরে খাবনি। কি? বাবার কথা 9টার আগেই খাবার খেতে হবে? আমি 8:30 থেকে তোমার জন্য বসে আছি, আর উনি বলে দুপুরে খাবে? বেয়াদব! বাবা যদি জানে আমি না খেয়ে আছি তাহলে? তুমি আমার জন্য এখনো না খেয়ে আছো? আল্লাহ, বলবা তো? না, আমি বাড়ির পাশের ছেলের জন্য বসে আছি, যাও খেয়ে নাও। আচ্ছা খাও, আমি খেয়ে নিচ্ছি। না না, একসাথে খাবো। তুমি শুরু করো, সময় বলবা, আমিও তখন খাবো। অফিসে বসে আছি কিন্তু। আচ্ছা। পূজার দৌড়ে রান্নাঘরের দিকে যায়। নীরা রান্নাঘরে রান্না করছে। আবিরকে দেখে অবাক হয়। ভাইয়া, তুমি এখন এত সকালে কি?
কই এত সকাল? 10টা বাজে। কি আছে রে খাবার? ভাত তো রান্না শেষ, ডিম ভাজি করলাম, ডাল আছে, মাংস। মাংস রাখ, যা আছে দ্রুত দে, এক্ষুনি দে। এত ক্ষুধা লাগছে, বলবা না? তাড়াতাড়ি কর, পূজা বসে আছে। পূজা বসে আছে মানে? খাবার নিয়ে বসে আছে, আমি না খেলে খাবেই না। কি অবস্থা দেখেছিস? ও মা গো, এত ভালোবাসা। আচ্ছা আচ্ছা, 2 মিনিট সময় দাও। নীরা সব কিছু বেড়ে আবিরের দিকে এগিয়ে দেয়। আবির পূজাকে জানিয়ে দেয় সে খাচ্ছে। পূজা খেতে বসেছে। কি অদ্ভুত, দুজন ছেলে মেয়ে একে অপরকে এতটা ভালোবাসে বুঝতেই পারেনি। দুজন ভিন্ন ধর্মের হয়েও একে অপরের প্রতি এত ভালোবাসা। দেখা যাক পরে কি হতে পারে। রাজ ক্লাবে বসে আছে অর্ক, কাব্য, রাতুল আর নীরা বাইরে থেকে আসলো। রাজকে দেখে কাব্য পিস্তল বের করতেই যাচ্ছিল, কিন্তু অর্ক থামিয়ে দেয়। রাজ মুচকি হাসলো, হাতে একটা সিগারেট আছে। এই ক্লাবটা হলো আবিরের আগ্রা বলা যায়। আবিরের সব কিছু যেন এখানে। রাজ অর্কদের দিকে তাকিয়েই বলে, এটা আবিরের জায়গা, এখানে আমি একা আসি। একা পেয়ে আমাকে মারবেন এটা জানি, আর নিশ্চিত আমি একা আসলে শুধু শুধু আসি না, নিশ্চয়ই কারণ আছে। এবার কারণটা খুব সিম্পল, তবে কিছুটা কঠিন। ভাই এখন আবির নেই, কিছু বলার থাকলে সরাসরি বলুন, না হলে এখান থেকে আপনাকে প্রস্থান করতে হবে। তন্ময়, ভিতরে আসো। রাজ তন্ময়ের নাম ধরে জোরে ডাক দেয়। তন্ময় একটা বড় ব্যাগ টেনে টেবিলের সামনে রাখলো। তন্ময়কে দেখে কাব্য, রাতুল আবার পিস্তল বের করে, কিন্তু অর্ক থামিয়ে দেয়। রাজের পিছনে যে দাঁড়ায় তন্ময়। অর্ক জিজ্ঞাসা দৃষ্টিতে চাইতেই রাজ বলে, এখানে 50 লাখ টাকা আছে, টাকাটা তোমাকে দেব, শুধু একটা কাজ করে দিতে হবে। কিসের কাজ? আবিরকে তার জায়গা থেকে সরাতে। তাকে মেরে দিতে বলছি না, তবে তাকে তার জায়গা থেকে সরাতে হবে। আমি জানি একজন মানুষের দূরের শত্রু থাকে না, কাছের মানুষেরা বেইমানি না করলে সে বুঝতে পারে না কষ্ট কাকে বলে। সো টাকাগুলো নাও আর আমার কাজটা করে দাও। রাজ কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ায়। তন্ময় বলে, সব সালা টাকার গোলাম, এত সহজে কাজ হবে ভাবিনি। ওরা দুজন টাকা রেখেই চলে যায়। নীরা বলে, তোমরা টাকাগুলো কেন নিলে? আবিরের সাথে খারাপ কাজ করবা, তার জন্য টাকা নিতে একটুও খারাপ লাগেনি তোমাদের? ছি, ভাবতেই পারছি না তোমরা এমন। অর্ক, রাজকে এভাবে যেতে দিলি কেন? তুই জানিস না, এটা আমার কখনো করব না। চুপ থাক, সব টাকার প্রয়োজন আছে। রাজা তন্ময় দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল। ওরা জানতো একজন না একজন ওদের ট্রাপে পা দিবে, আর ওদের ভিতরে অর্কই সেটাই করেছে। বাকি কাজ ওদের আর কিছু করার লাগবে না। দুজনে সেখান থেকে চলে যায়। আবির দুপুর থেকে বসে আছে সেই ব্রিজের উপর। একবার বাইকের উপর যেয়ে বসছে, তো আর একবার ব্রিজের উপরে বসে পা ঝুলিয়ে দিচ্ছে। একবার বাইকের উপর যেয়ে শুয়ে আছে, তো পূজার জন্য অপেক্ষা করতে করতে এগুলোই করছে। ব্রিজের ফুটপাথ দিয়ে কত স্টুডেন্ট হেঁটে যাচ্ছে, আবিরকে দেখে সালাম দিচ্ছে। আবির সব কিছুই দেখছে, কিন্তু পূজার আসার নামই নেই। পূজা ফোন করেনি। আবির ফোন হাতে নিয়ে বসে আছে। হঠাৎ একটা সিএনজি এসে থামলো আবিরের সামনে। একজন বসে আছে ভিতরে, মাথায় ওড়না পেঁচানো, মুখে ওড়না দিয়ে ঢেকে রাখা, কেবল চোখ দুটো বের করে আছে। সিএনজি থেকে নামলো মেয়েটা। ভাড়া মেয়েটির সোজা আবিরের সামনে এসে দাঁড়ালো, হাতে একটা প্যাকেটও আছে। আবিরের সামনে এসে মুখ থেকে ওড়না খুলে দেয়। এটা পূজা। আবির পূজাকে দেখে অবাক হয়, সে এভাবে আসছে এখানে। আবির কিছু প্রশ্ন করতে যাবে, তার আগেই পূজা আবিরের বাইকের উপর এসে বসলো। কখন আসছো? সকালেই। এত তাড়াতাড়ি? তোমার জন্য অপেক্ষা করতে ভালো লাগে, একটুও রাগ হয় না, বিরক্তও হয় না। ঘন্টার পর ঘন্টা তোমার কল, মেসেজ আর দেখার জন্য অপেক্ষাতে বসে থাকতে পারবো। তাই নাকি? তা দুপুরের নামাজ পড়েছো? সামনে মসজিদ ছিল, পড়ে এসেছি। পূজা প্যাকেট থেকে একটা টিফিন বক্স বের করলো, সাথে বোতলে বের করছে। পূজা নিজের হাত ধুয়ে নেয়। আবির পূজার পাশে বসে বসে পূজার কাণ্ডগুলো দেখছে। পূজা টিফিন বক্স ওপেন করে মুরগির মাংসের বিরিয়ানি পূজা হাতে নিয়ে আবিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও, হাঁ করো। 1 মিনিট, আগে খাবারের আগে কি যেন বলো, ওটা বলে নাও। বিসমিল্লাহ। হাঁ করো। ভাবছিলাম গরুর মাংসের বিরিয়ানি নেব তোমার জন্য, কিন্তু কোনো দরকার নেই, বুঝেছি। আমি খাই না গরুর মাংস, অ্যালার্জি আছে। আবির সবসময় পাঞ্জাবি পরবে, ঠিক আছে? আচ্ছা, তুমি কপালে টিপ দিবা না? তিলকও না, আমার ভালো লাগে না।
আচ্ছা। আবির নিজের হাত ধুয়ে নেয়। সে পূজা থেকে বক্স নেয়। পূজাকে খাইয়ে দিতে থাকে। আশেপাশ দিয়ে ছেলে মেয়েগুলো হেঁটে যাচ্ছে। ওদের দুজনের দিকে তাকাচ্ছে অনেকেই, কিন্তু সেদিকে দুজনের করে খেয়ালই নেই। তারা ভালোবাসায় ছোট্ট ছোট্ট বিষয়গুলো উপভোগ করতে ব্যস্ত। পূজা বলল, সামনে দুর্গা পূজা, তোমার দাওয়াত রইল। আমাদের রোজার ঈদ এখনও অনেক বাকি আছে, তারপরেও তোমাকে দাওয়াত থাকবে। কিসের দাওয়াত আবার? আমি সুযোগ পেলেই চলে আসব। আমার ভালো লাগে তোমাদের অনুষ্ঠান দেখতে। কত সুন্দর করে তোমরা হাক করো, মাথায় টুপি, পাঞ্জাবি, হাতে নামাজ পড়ার কাপড়। 1 মিনিট। পূজা কথাটা বলেই থামলো। এতক্ষণে ওদের খাওয়া শেষ। পূজা আবারও প্যাকেটে হাত দেয়। একটা কালো রঙের জায়নামাজ বের করলো। আবির অবাক হয়ে তাকিয়ে থাকে। পূজা এমন একটা মেয়ে আবিরের ধারণাতেই ছিল না। আবিরের ব্যাপারে কত কিছুই না ভেবেছে সে। পূজা আবিরের দিকে জায়নামাজ বাড়িয়ে দিয়েই বলল, তোমরা না এটাতে নামাজ পড়ো? এই নাও, তোমাকে গিফট দিলাম। ভগবানের কাছে একটাই চাওয়া, যেন তুমি সব সময় ভালো থেকো। আবির, আমাদের ভালোবাসার না কোনো পূর্ণতা নেই। আমরা ভিন্ন ধর্মের মানুষ, এটা সবচাইতে বড় ফ্যাক্ট, যা কখনো বদলানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা মানুষ তো নাকি? ধর্ম নিয়ে আমরা মারামারি করি, কিন্তু প্রতিটা ধর্ম যার যার কাছে রাখার ব্যাপারে বলা হয়েছে। মানুষের মনোধর্ম তো বোঝো না। মানুষের মন সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয়। আমি তোমার জন্য নিষিদ্ধ, তবুও কি তুমি নিজেকে আটকাতে পেরেছ আমার থেকে? ধর্মের কারণ দেখিয়ে যদি তুমি আমার থেকে যেতে চাও, তাহলে তোমাকে কখনো আটকাবো না। তবে প্রাণ থাকতে আমার থেকে পৃথিবীর মানুষ তোমাকে আলাদা করতে পারবে না। তুমি খারাপ হলেও তোমাকে ভালোবাসবো, তোমাকেই চাইবো। তুমি হিন্দু মেয়ে হলেও তোমাকে ভালোবাসবো, তোমাকে চাইবো। আবার তোমার বাপ মাস্তান হলেও তোমাকে ভালোবাসবো। আমার কাছে তুমিই সব। তোমার প্রতি ভালোবাসাটাই আসল ব্যাপার। আর যা কিছু হবে তা আমার জানা নেই, জানার দরকারও মনে করছি না। তুমি আমাকে ভালোবাসলেই হবে। কারো শক্তি নেই আমার থেকে তোমাকে আলাদা করবে। পূজা আবিরের এক হাত জড়িয়ে ধরে। তারপর আবিরের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে সে। একটাই ভরসা, একটাই বিশ্বাস, প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে রঙিন স্বপ্ন দেখা একজন প্রেমিক প্রেমিকার কাছে শ্রেষ্ঠ সময়। কিন্তু যে স্বপ্ন দেখে সে জানে না স্বপ্ন ভাঙবে। আবার যে স্বপ্ন দেখায় সেও জানে না স্বপ্নও ভাঙবে। কপোতীদের এই স্বপ্ন ভাঙ্গনের মিছিলে একটু আশা বেঁচে থাকে বলে ভালোবাসার মানুষকে আমরা সবসময় ক্ষমা করে দেই, সবসময় ভালোবাসার একটা সুযোগ দিয়ে দেই। ভালোবাসা তো আর মুখের কথাতে চলে না, ভালোবাসা চলে মনের আবেগে। আমরা 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 একে অপরের কারো হাত নেই। আপনি যেই হন না কেন, আপনিও একদিন ভালোবাসবেন, কারোর জন্য কাঁদবেন। বিকেলের শেষ মুহূর্তে আবির ক্লাবে আসলো। সবাই চুপচাপ টেবিলের চারপাশে গোল হয়ে বসে থাকতে দেখে আবির একটা চেয়ারে সবার সামনে বসলো। টেবিলে একটা বিশাল ব্যাগ রাখা আবির প্রথমে খেয়াল করেনি। আবির বসার পরে চোখ দেয় সেখানে। আবির অর্কের দিকে তাকিয়েই বলল, কি ব্যাপার, তোরা কোথাও যাচ্ছিস? একসাথে কোথায় যাবি? এখন কোথাও যেতে হবে না। আজকে পূজা আমাকে জড়িয়ে ধরেছিল। ইস, মেয়েটা কত সরল। এমন মেয়ে লাইফে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। তোদের কাছে বাচ্চামি ন্যাকামো মনে হতে পারে, কিন্তু এটাই সত্য যে পূজা আমাকে না খাইয়ে খাবে না। এত বেশি কেয়ারিং এখনকার সময় কোনো ছেলে মেয়ে করে না। কিরে, আমি একা বকবক করেই যাচ্ছি, তোরা চুপ কেন? তখনও কেউ কিছু বলে না। আবিরের দিকে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাহিনী কি আবির নিজেও তা বুঝতে পারছে না। আবির গম্ভীর হয়ে প্রশ্ন করে, কি হয়েছে আমাকে বলবি তো? ভাইয়া, রাজ তন্ময় এসেছিল। তোকে কিছু বলেছে? আমাকে নয়, আমাদের সবাইকে বলেছে। কি করেছে ওরা? তোদেরকে হুমকি দিয়েছে? ওদেরকে তো এবার বোঝাতেই হবে। আবিরের ওরা তোমাকে রাস্তা থেকে সরানোর জন্য এই ব্যাগে টাকা দিয়ে গেছে। আমি চাইলেই ওদের কিছু বলতে পারতাম, চাইলেই টাকাগুলো ওদের মুখের উপর ছুঁয়ে দিতে পারতাম, কিন্তু করিনি। গেমটা ওরা শুরু করেছে, শেষটা আমরাই করব। চল সবাই। আবির ব্যাগ নিয়ে বাহিরে আসে। গাড়িতে উঠে প্রদীপ সাহেবের
বাড়ির দিকে আসলো। এতক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। আবির পূজার সাহেবের বাড়িতে প্রবেশ করে। সবকিছু নীরব নিস্তব্ধ। আবির বাড়ির ভিতরে চারপাশে তাকায়। বাড়ির সবাই একধারে বসে ভগবানের কাছে প্রার্থনা করছে। পূজার সবাই শেষে বসে আছে। আবির অর্কদের সোফাতে যেয়ে বসতে বলে। তারপর সে নিজে খুব আস্তে আস্তে যেয়ে পূজার পাশে বসে পড়ে। পূজার দিকে তাকিয়ে রইল আবির। পূজা চোখ বন্ধ করে হাত দুটো নমস্কার ভঙ্গিতে মুখের নিচে ধরে বিড়বিড় করে বলছে, হে ঠাকুর, কৃপা করে আমার কথাটা রেখো। আমি আবিরকে অনেক ভালোবাসি, ওর যেন কিচ্ছু না হয়। কিছু হবে না আমার। ভগবান, এ কি করেছো আমার সাথে? আমি আবিরকে দেখতে পাচ্ছি, আমি তার গলার স্বরও শুনতে পাচ্ছি। আমাকে ভালোবাসো তো, তাই এমন অনুভবতা। আবির, তুমি এত দূরে কেন? তোমার সাথে যতটুকু থাকি ততটুকু যেন আমি ভালো থাকি। তোমার স্পর্শ আমাকে সুখ দেয়। পূজা কথাটা শেষ করতে অনুভব করে আবির যেন তাকে জড়িয়ে ধরেছে। পূজার কাঁধে কারো নিঃশ্বাস পড়ছে। পূজা আবারও বলছে, হে ভগবান, আমি তার স্পর্শও অনুভব করছি। এটা কিভাবে সম্ভব? সবই সম্ভব। তোমার গালে চুমু খাবো, এটাও সম্ভব। আবির পূজার গালে আলতো করে একটা চুমু দেয়। পূজা চোখ মেলে সামনে তাকালো। বাড়ির সবাই তখনও চোখ বন্ধ করে প্রার্থনা করছে। পূজা ঘুরে তাকে দেখে আবির পাশে বসে আছে। পূজা ভয়ে লাফ দিল যেন। পূজা আবিরের হাত ধরে ফিস ফিস করে বলল, আস্তে, চিৎকার করো না। সশরীরে হাজির আমি। তোমার গাল এত নরম কেন? তুমি এখানে? যাও এক্ষুনি, যাও। পূজা শেষ হবে এক্ষুনি। আবির, প্লিজ। আগে একটা চুমু দাও, তারপর যাব। উফ, আবির, যাও প্লিজ, কথা শোনো প্লিজ। চুমু না পেলে যাচ্ছি না। চোখ বন্ধ করে চুমু দাও। তোমার জন্য যে কি হবে, আচ্ছা দিচ্ছি। ফাজিল কোথাকার। আবির পূজার হাত ধরে ফিস ফিস করে বলল। পূজা চোখ বন্ধ করে আবিরের গালের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায়। ঠিক তখনই শুনতে পেল তন্ময় ছাড়ি দিয়েই বলে, ওই পূজা, এসব কি? মনোযোগ কোথায় তোর? পূজা লাফ দিয়ে উঠল। সেখানে তাকায়, কিন্তু আবির নেই পাশে। পূজা জোরে একটা নিঃশ্বাস ছাড়ল, কিন্তু পরক্ষণে শুনতে পেল তন্ময়, আবির এখানে কেন? পূজা ভয়াতক দৃষ্টিতে পিছনে তাকায়। আবির সোফাতে পায়ের উপর পা দিয়ে বসে আছে। প্রীতি দৌড়ে পূজার পাশে আসলো। পূজার হাত পা কাঁপতে শুরু করেছে। প্রীতি কানের কাছে মুখ নিয়ে বলল, আবির এখানে কেন? পূজার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তন্ময় পিস্তল হাতে নিয়ে এগিয়ে আসতে চাইল, কিন্তু পরিজিৎ সাহেব থামিয়ে দেয়। পূজা তখনই চোখ দিয়ে ভয়ে পানি পড়া শুরু করে দিয়েছে। পরিজিৎ সাহেব বলল, সবাই ভিতরে যাও, বাইরের লোকের সামনে তোমরা আসবে না। সবাই চলে যাওয়া শুরু করছে, কিন্তু আবির উঠে দাঁড়িয়ে বলল, 1 মিনিট রিপোর্টার। পরিচিত সাহেব, এখানে রিপোর্টারের দরকার আছে। হ্যালো, এই যে, কি যেন আপনার মেয়ের নাম? ওহ, পূজা। মিস পূজা, আপনিও থাকবেন এখানে? পরিজিৎ সাহেব রেগে গিয়ে বলল, আবির, এটা আমার বাড়ি, যা বলার বাইরে বলো। না না, বাইরে কিছু বলা যাবে না। যা বলার তা ভেতরেই বলতে হবে। তন্ময়, তোর রাজকে ডাক। কি হয়েছে তন্ময়? এই যে কালো ব্যাগ, এখানে টাকা। তন্ময় আর রাজ যে আমার লোকেদের কিনতে চেয়েছিল, ওদের কপাল ভালো আমি সেখানে ছিলাম না। না হলে কি? হারামি, তোর কপাল ভালো আমরা তোকে পাইনি, না হলে তোকেই মেরে ফেলতাম। তন্ময়ের কথা শুনে সাথে সাথেই অর্ক পিস্তল বের করে ট্রিগারে আঙ্গুল ধরে রেখেই বলে, এখন তো তোর সামনেই আছে, আয় মেরে দেখা। আবির উঠে দাঁড়ায়। পরিজিৎ সাহেবের কাছে এসে বলে, এটা বাড়ি, এখানে চাই না বেশি কিছু হোক, তবে যা হয়েছে যথেষ্ট। আপনার ভাইয়ের ছেলেকে বোঝাবেন, বাচ্চা মানুষ, ব্যাপারটা আমিও সিরিয়াস করতে চাই না। আচ্ছা, এটা কে? আপনার মেয়ে? আপনার নাম পূজা, নামটা কিন্তু সুন্দর। শুনলাম আপনাকে কোনো ছেলে প্রপোজ করলে আপনার বাবা তাকে মেরে ফেলে। আবার ভাববেন না আপনাকে প্রপোজ করব। আপনার থেকে আপনার নামটা অনেক সুন্দর। পূজা নামের অর্থ হলো স্ত্রী। গুরুতর, উদ্দায়ী, বন্ধুত্বপূর্ণ, উদার। আসি। তন্ময়, নিজের লিমিটের ভিতরে থাকিস ভাই। বাঘ হিংস্র হয়, তবে ক্ষুধার্ত বাঘ হিংস্র, ধ্বংসাত্মক হয়েও ওঠে। আবির কথাগুলো বলে চলে যায়। তন্ময় দেওয়ালে ছাট ছাট করে দুটো গুলি করে। পূজা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। ওর পা যেন চলছেই না, হাত পা যেন ঠান্ডা অনুভব হচ্ছে। ভিতর থেকে একদম যেন মরে গেছে পূজা। যে ভয়ের জন্য পূজা অপেক্ষায় ছিল সেটাই হলো আবিরের সাথে তার বাবার শত্রু।
এটাই হয়তো সব ধ্বংসের মূল কারণ। পূজাকে টেনে নিয়ে যায় রীতি। তারপর এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পূজা বিছানায় বসে ফুপিয়ে কেঁদে চলেছে। রীতি পায়চারি করছে পূজার সামনে। রীতি উত্তেজিত কণ্ঠে বলল, আবিরের সাথে তোর বাবার এমনি রাজনৈতিক শত্রুতা, আবার যদি জানি তার মেয়ের সাথেই আবিরের রিলেশন, কি হবে বুঝতে পারছিস? হে ভগবান, এটি কি হয়ে গেল? আবিরকে তন্ময় মেরেই ফেলবে দিদি, প্লিজ কিছু করো। আমি যে ভয়ের জন্য কখনো কোনো সম্পর্কে জড়াতে চাইনি, সেই ভয়টাই আসলো সামনে। তাকে হারানোর ভয়ে আমার সব কিছু এলোমেলো লাগছে। কিছু করো রীতিদি। কে কল দে, সে আমার বা পৃথিবীর কারো কথা শুনবে না, সে তোর কথা শুনবে। সুন্দরভাবে বোঝাবি, তোর বাবার সাথে যেন ঝামেলাতে নেওয়া চড়ায়। আচ্ছা ঠিক আছে। টেনশন নিস না, আমি আছি তো তোর সাথে। আমি অর্ককে ফোন করে সব কিছু বোঝানোর চেষ্টা করছি। রীতি কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। পূজা আবিরকে কল দেয়। আবির রিসিভ করে। পূজা কাঁদতে কাঁদতে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই আবির বলে, তন্ময় আর তোমার বাবাটা কতটা খারাপ লোক তুমি জানো না। আন্ডারওয়ার্ল্ডের সব খারাপ বিজনেস তোমার বাবার কথা মতো চলে, আর তন্ময় দাঁড়িয়ে থেকে সেই অর্ডার পালন করে। বিদেশ থেকে কত কোটি টাকার অস্ত্র এসেছে জানো তুমি? তবে চিন্তা করো না, ওটা আলাদা বিষয়। তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এটা আলাদা বিষয়। আর যাই হয়ে যাক, আমাদের সম্পর্ক নষ্ট হতে দেব না। চিন্তা করো না পূজা, আমি সব সামলে নেব। আবির, আমার খুব ভয় করছে। তন্ময় একটা হিংস্র পশু। বাবার মনে ভালোবাসার বিষয়ে কোনো মায়া দয়া নেই। আমার সামনে তোমাকে মারবে যেন আমি ভেতর থেকে মরে যাই। আবির, ভালোবাসি খুব, হারাবে না আমার থেকে কখনো। আরে ধুর সেমরি, এরকম কিছু হবে না। আমরা পালাবো, অনেক দূরেই চলে যাব, কেউ খুঁজেও পাবে না। আমি হিন্দু আবির, আমাকে নিয়ে থাকতে পারবে? সমাজ কি বলবে ভেবেছো তো তুমি? রাখো তো সমাজ, তুমি পালাবে কিনা বলো। তুমি যেখানে বলবে, যেভাবে বলবে, আর যখনই বলবে, আমি প্রস্তুত আছি। ঠিক আছে, রাতের খাবার খেয়ে নিও। বাই। কাকা, লোকজন নিয়ে আবিরকে মেরে ফেলি ওর ভার্সিটির মাঠে। তন্ময় রাজ আর প্রদীপ সাহেব বসে আছে অফিসে। তন্ময় কথাটা বলল। প্রদীপ সাহেব বলল, দুদিন পর দুর্গাপূজা, এখন কোনো ঝামেলা আমি চাই না। আমি আমার ধর্ম মানি, কোনো অঘটন পুজোর ভিতরে চাই না। পুজোর পরে আবিরকে মেরে ফেলবো, তারপর রাজ বসবে ছাত্রনেতার চেয়ারে। হারামের অনেক সাহস, সবার সামনে মারবে তাকে। ঠিক আছে, অর্ডার পেয়ে গিয়েছি। এবার আবিরকে ভেতরে আসবো বাবা? তন্ময় কথা বলছিল, কিন্তু তার আগে পূজার আগমন ঘটে। দরজা ছেড়ে প্রদীপ সাহেবের অনুমতি চেয়ে নিল। প্রদীপ সাহেব তাড়াতাড়ি সিগারেট ফেলে দিয়ে পূজার দিকে তাকিয়েই বলল, হ্যাঁ ভিতরে আসো। এত জলদি আসলে? আপনি বললেন ফোন দিয়ে দেখা করতে, কাজ ছিল না অফিসে, তাই চলে আসলাম। আচ্ছা বসো এখানে। প্রজিত সাহেব ড্রয়ার খুলে 2 লাখ টাকা পূজার দিকে বাড়িয়ে দেয়। পূজা টাকাগুলোর দিকে তাকিয়ে থাকে। প্রজিত সাহেব বলে, ঠিক 2 দিন পর দুর্গাপূজা, শপিং করে যাও। এটাতে হবে নাকি আরও লাগবে? প্রজিত সাহেবের টাকাগুলোর দিকে পূজা তখনও চেয়ে আছে। বারবার আবিরের কথাগুলো মনে পড়ছে। তোমার বাবার কোটি কোটি টাকার অস্ত্র এসেছে, সেই টাকাগুলো থেকে হয়তো পূজাকে তিনি দিচ্ছেন। অন্য সময় হলে চট করে নিয়ে নিত, কিন্তু পূজা এবার নিতে ইতস্তত বোধ করছে। পূজা বলল, বাবা, এত টাকা লাগবে না তো। পুজো উপলক্ষে আমাকে স্যালারি দিয়েছে বেশি, আমি তো জবও করি, তাহলে এত টাকা দিয়ে কি করব? আহা পূজা, একটা মাত্র মেয়ে তুমি, যাও ইচ্ছে মতো শপিং করো। আমি যাই পূজার সাথে কাকা? হ্যাঁ অবশ্যই, না হলে ভিড়ের ভিতর কোনো ছেলে কি নাকি বলবে। তন্ময় পুজোর সাথে থাকবে। আচ্ছা পূজা চল, বড় শপিং মহলে আজ তোর সাথে সারাদিন ঘুরবো। তন্ময় কথাটা বলে পূজার হাত ধরে। পূজা টাকাগুলো নিয়ে বাহিরে আসলো।
তন্ময়ের সঙ্গ পূজার একদমই ভালো লাগে না, তবে তন্ময় সবসময় পূজার কাছাকাছি থাকতে চায়। তন্ময় গাড়ি চালাচ্ছে, পূজা ফোন হাতে নিয়ে বসে আছে। আবিরের মেসেজ আসলো। কি করো রাজকুমারী? কিছু না, শপিংয়ে যাচ্ছি। বাহ, আমাকে বললেই না দেখছি। বাবা জোর করে তন্ময়ের সাথে পাঠিয়ে দিয়েছে, আমি কি করব? তা বড় শপিং মলে যাচ্ছ তাই না? হুম। আবির আর মেসেজ করে না। পূজা কয়েকটা টেক্সট দেয়, কিন্তু আবির আর রিপ্লাই করে না। তন্ময় বলে, পূজা, তোকে শাড়িতে সুন্দর লাগে, আমার তরফ থেকে তোর জন্য শাড়ি গিফট থাকবে। লাগবে না ভাই, তোর শাড়ি তোর গফেরে দিস। সেটাই তো, তোকেই দেব। আবার শুরু করেছিস? তুই কবে সিরিয়াস হবি বলতো? বুঝিস না কেন? কিচ্ছু বোঝার দরকার নেই। আচ্ছা, তোকে শুধু শুধু আমি আগলে রাখি না, আমার তোকে ভালো লাগে। আমার সামনে তোর দিকে কোনো ছেলে তাকালে তোর বাবার কথায় তাদের মারি না, আমার রাগ উঠে যায়, মাথা ঠিক থাকে না। আর যদি তোকে কেউ কিছু বলে বা হাত ধরে, এমনকি ফুলেও যদি তোকে কেউ স্পর্শ করে, বুঝতেই তো পারছিস না। সরি, দেখেছিস তো এতদিনে কি কি হতে পারে। আমি তোর জন্য বারবার জেলখানাতে যেতে চাই পূজা, তুই কেন বুঝিস না? তন্ময়, আমি কিন্তু গাড়ি থেকে নেমে যাব। এমন কেন করিস? আচ্ছা, কাউকে ভালোবাসিস? বাসিস তো না, তাহলে আমাকে অপছন্দ করার কারণ কি? তোর রাগ, তোর হিংস্রতা তোকে অপছন্দের কারণ, যা তুই কখনো বদলাতে পারবি না। হ্যাঁ, এটাই তো আমি। সব মানুষ চুপচাপ হয় না, রাগী অভদ্র হয়, কিন্তু তারা কি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না? উফ, চুপ কর ভাই, আমি নেমে গেলাম, গাড়ি রাখ। আচ্ছা, চুপ করলাম। আর দুজন শপিং মলের সামনে চলে আসলো। তন্ময় আর পূজা ভিড়ের ভিতরে প্রবেশ করলো। তন্ময় সামনে যাচ্ছে, পূজা একটু পিছনে। হঠাৎ পূজার হাত ধরে কে যেন টানছে, এক ঝটকায় টেনে অন্যদিকে নিয়ে যায়। পূজা পিছনে তাকাতে দেখে আবির। পূজা আবিরকে দেখে অবাক হলেও ভয়ে বলতে থাকে, তুমি? তন্ময় আছে এখানে, ছাড়ো, ও দেখলে কি হবে বলো তো? ও আগে দেখুক, ভিড়ের ভিতরে আমি কোথায় সে জানবে কি করে? কিন্তু আমার ধ্যাত, সবসময় এত কিসের ভয় নিয়ে চলো। কাজিনের সাথে শপিং করতে অনেক ভালো লাগছে, যাও করো, বাই। আরে আবির, এমন করো কেন? আবিরের হাত টেনে ধরে পূজা। তখনই সেখানে অর্ক চলে আসে। আবিরের হাতে কয়েকটা প্যাকেট ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আবির সেইগুলো পূজার দিকে বাড়িয়ে দিয়েই আমি বলে, জানি না তুমি কি কিনবে বা তোমার পছন্দ কেমন হবে, তবে আমি আমার পছন্দ অনুসারে তোমাকে কল্পনায় যেমন সাজাই, ঠিক সেই অনুসারে তোমার জন্য কিছু গিফট পুজোতে পরিও, যদি ভালো লাগে তো। শাড়ি এতগুলো কেন? 5 দিন 5টা পরবা। আসি। আবির পুজোতে আসবে? তোমাকে দেখতে আসবো। আবির সেখান থেকে চলে আসে। পূজা দাঁড়িয়ে থাকে সেখানেই। কিছু সময় পর তন্ময় আসলো পূজার সামনে। তন্ময় পূজার দিকে তাকিয়েই বলল, কি ব্যাপার, তুই এখানে? আমি কতদিনে তোকে খুঁজেছি জানিস? চল শাড়ির দোকানে। আর কিচ্ছু কিনবো না। কেন? আর মানে কি? দেখছিস না আমার হাতে শপিং ব্যাগ? চল বাসায় চল। তুই কখন কিনেছিস এসব? আন্দাজে কি না কি কিনেছিস? চল বলছি। চুপ কর তুই। পারবো আমি। পছন্দ কি তুই করবি? আমার যেটা ভালো লেগেছে সেটাই কিনে নিয়েছি, ব্যাস এগুলোই পরবো। পূজা সেখানে দাঁড়ালো না, সোজা চলে আসে সেখান থেকে। তন্ময়ের কোনো কিছুতেই হিসাব মিলছে না। 10 মিনিটে কোনো মেয়ের শপিং শেষ হয় না। পূজা কখনো অকারণে ফোন চাপে না। ওর ব্যালকনির সামনে এর আগে কেউ ফুল রাখার সাহস পায়নি। তাহলে এত সাহস কার আছে? এমন ছেলে কে আছে যার আমাদের সামনে কথা বলবে? বা এত হিংস্র হওয়া সত্ত্বেও পূজাকে গুরুত্ব দিচ্ছে? কে সে? সাহসী কে হবে? এমন সাহস তো আবির আর তার লোকজনই দেখাবে, কিন্তু এটা কিভাবে সম্ভব হয়? তন্ময় পূজার জন্য আরও কয়েকটা ড্রেস কিনে আনে, কিন্তু পূজা কিছুতেই সেগুলো নেয়নি। পূজা বারবার যেগুলো ও বাসায় এনেছে ওইগুলো পরবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এমনটা তো হয় কোনো প্রিয় মানুষ কিছু দিলে। যাই হয়ে যাক, প্রিয় মানুষের দেওয়া জিনিসটাই তাদের কাছে দামি হয়ে যাবে। কিন্তু কিন্তু কে পূজার প্রিয় মানুষ? না না, এরকম সাহস পূজার বা অন্য কারো নেই। কিন্তু বিষয়গুলোতে একদমও ফেলে দেওয়ার নয়।
তন্ময় ছাদে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে, হিসাব মেলাতে পারছে না। সে পূজার সহকারীকে ফোন করে, কারণ ওই একটা মাত্র ছেলেকেই পূজার আশেপাশে আসতে দেখা যায়, বা সেই পারবে আসতে। তাহলে কি সে? তন্ময় কল দেয় নোমানকে। হ্যালো নোমান, আমি তন্ময় বলছি, এমপি সাহেবের। তনয়দা, আবির, আমি চিনি আপনাকে। পূজাদি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি আজকে সারাদিন কোথায় ছিলে? সকালে দুজন একটা ছোট রিপোর্ট রেডি করলাম। পূজা আপু চলে গেল বাইরে, সারাদিন এলেন না। বাকি কাজ আমি অফিসে বসেই করেছি। কেন, পূজা আপু কিছু হয়েছে কি? না না, কিছু না। আচ্ছা আজকে কি তুমি পূজাকে কোনো প্যাকেট দিয়েছিলে? সেখানে তো আজকের বিষয়টা রিপোর্ট লেখা ছিল, কিন্তু উনি ভুল ওনার টেবিলেই রেখে গিয়েছে। কেন? ও না, কিছু না। একটা কথা বলো তো, পূজার আশেপাশে কি কোনো ছেলে ঘোরে, বা অফিসের সামনে পূজার জন্য কি কেউ অপেক্ষা করে? না না তো ভাই, এমন কোনো ছেলে তো কখনো দেখিনি। আপুর মুখে কোনো ছেলের কথাও শুনিনি। আচ্ছা, তোমার কখনো মনে হয়েছে পূজা আজীব কিছু করছে, যা দেখে তুমি ভাবতে বাধ্য হয়েছো? না, এমনিও তো কিছু হয়নি। তবে হ্যাঁ, পূজা আপু রোজ লাঞ্চের সময় অফিস থেকে চলে যায়, হয়তো বাইরে লাঞ্চ করে। আগে অফিসে বসেই করতো। ফির কখনো কখনো সকালে খাবার নিয়ে বসে থেকে তো থাকে। তারপরও হঠাৎ কি হয়, ফোনের দিকে তাকিয়ে মুচকি হেসে খাবার খাওয়া শুরু করে। ব্যাস, এটুকুই আজীব মনে হয়। তন্ময় ফোন কেটে দেয়। বিষয়টা আরো জটিল লাগছে তার কাছে। তন্ময় ছাদ থেকে নিচে নামে আসতে থাকে। পূজা তার রুমে রীতির সাথে বসে আছে। ঋতু অনেকগুলো শাড়ি গিফট পেয়েছে, যেটা দিয়েছে অর্ক। পূজা আর রীতি খুশিতে একে অপরের কবরে হাত দিয়ে স্লো মোশনে ডান্স করছে। পূজা বলছে, দিদি অনেক খুশি আমি। শাড়িগুলো যা সুন্দর লাগছে না, উফ কখন যে পরবো। এত সুন্দর চয়েস কবে হলো রীতিদি? চয়েস তো সুন্দর হতেই হবে, না হলে আমাদের পূজা রানীকে চয়েস করে নাকি? প্রতিদিন একটা একটা করে পরবো, সাজিয়ে রাখবো সব। আবার কোনো ফাংশনে এগুলোই পরবো। এর আগে তো তোকে কখনো শপিং নিয়ে আনন্দ করতে দেখিনি, ব্যাপারটা কি? দরজার দিকে তাকিয়ে দেখে তন্ময় এসেছে। তাড়াতাড়ি ওরা দুজন আলাদা হয়ে শাড়িগুলো গোছাতে গোছাতেই বলল, তন্ময়, ভদ্রতা শিখিসনি? বেয়াদবের মতো নক না করে কারো রুমে প্রবেশ করেছিস? তুই রোজ লাঞ্চের সময় অফিস থেকে কোথায় যাস? 10 মিনিটে কোনো মেয়ের শপিং শেষ হয় না। এর আগে তোর ব্যালকনির নিচে ফুল আসেনি, ধুলোর উপর লাফ আঁকানো থাকেনি। খাবারের সময় তুই এর আগে কারোর জন্য অপেক্ষা করিসনি। পুরো ব্যাপারটা আমাকে সত্যি সত্যি বলবি, না হলে আমি সব কিছু ধ্বংস করে দেবো বলে দিলাম। তন্ময়ের কথা শুনে পূজা আর রীতি ভয়ে চুপসে যায়। তন্ময় এত কিছু কিভাবে জানে, কিন্তু কি বলবে সে বুঝতে পারছে না। ফোনটা হাতে নেই সে। নোমানকে মেসেজ দিয়ে বলে, তন্ময় যদি তোকে জিজ্ঞেস করে সব কিছু পূজা আপু বলতে বলেছিল, তুই বলবি হ্যাঁ। পূজা মুচকি হেসে বলে, দেখ এখনো আছে দাম, প্রতি পিসে 5,000 টাকা। জাস্ট দেখলাম, নিলাম, টাকা বের করে দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। আর নোমানের কাছে তুই ইনফরমেশন নিয়েছিস তো? দেখেছিলাম আমার প্রতি তোদের কতটা খেয়াল। জানতাম এমন কিছুই হবে, সেই জন্য নোমানকে আগেই বলে রেখেছিলাম তন্ময়কে এসব কিছু বলতে। বিশ্বাস না হলে তুই আবার নোমানকে ফোন দে, জিজ্ঞাসা কর। আর আমার শাড়ি আমি কিনেছি, আমি পরবো, যা খুশি করব। তোর কোনো সমস্যা এসবে? যা রুম থেকে, যা এখন। তন্ময় ওদের রুম থেকে চলে আসে। দুজনের স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। এভাবে আর কদিন পালাতে হবে ওদের? পূজা মনে মনে বলে। আর নয় লুকোচুরি, এবার পালানোর প্ল্যান করতে হবে। সব কিছু রেখে আবিরের সাথে পালিয়ে যাব বহু দূরে, যেন কেউ আর আমাকে খুঁজে না পায়। আবিরের সাথে থাকতে হলে আমার সব ছাড়তেই হবে, সেটাও করতে প্রস্তুত আমি। মনে মনে সে পালানোর প্ল্যান করে। তারপর আবির ফজরের নামাজ পড়ে পূজার বাড়ির সামনে এসে দাঁড়ায়। পূজা শহরের বাইরে একটা বিশাল বড় মন্দিরে পুজো করছিল, যেটা আবিরের জন্য রাখা।
পূজা জানিয়েছিল ভোরে যেয়ে পূজা দিয়ে আসবে। এই জন্য আবির তার নামাজ শেষ করে সোজা পূজার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। পূজা সাদা ওড়না মাথায় পেঁচিয়ে সুন্দরভাবে হিজাব করে আবিরের সামনে আসলো। আবির পূজাকে দেখে অবাক হয়, কারণ পূজাকে এইরকম স্টাইলিশ হিজাবে এত সুন্দর লাগবে ভাবতেই পারেনি। আবির হা করে পূজার দিকে তাকিয়ে আছে। পূজা বলে, ওই এভাবে তাকিয়ে কি দেখো শুনি? হুম, চলো এক্ষুনি এখান থেকে। তুমি হিজাব পরতে পারো? পরেই তো আসলাম, চলো চলো। আচ্ছা। আবির পূজাকে বাইকে তুলে নিল, তারপর জোরে স্পিড বাড়িয়ে সেখান থেকে চলে আসলো অনেক দূরে। পূজা পিছন থেকে আবিরকে জড়িয়ে ধরে আছে, পিঠের উপর মাথা রেখে পরম সুখে চোখ বন্ধ করে আছে সে, যেন পৃথিবীর সব শান্তি আবিরের কাছে খুঁজে পেয়েছে। আবির বলে, পূজা, তুমি হিন্দু হয়েও আমাকে সব কিছুতে এত কেয়ার করো। সত্যি তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলেছি। আবির, আমি যদি মুসলিম হই আমাকে ভালোবাসবা না? কি বলো এটা? বাসবো না কেন? ইটস নট বিগ ফ্যাক্ট ফর মি। বাট ইটস সো বিগ ফ্যাক্ট ফর মি। বাবা জানতে পারলে আমাকে মেরে শ্মশানেও চিতা তুলবে না, পুঁতে রেখে দিয়ে আসবে। থাক, দরকার নেই, আমরা 2বার বিয়ে করব। 2বার মানে কিভাবে কি? তোমার ধর্মের নিয়মে একবার, আমার ধর্ম নিয়মে একবার, ঠিক আছে না? হুম, ঠিক আছে। তুমি কেবল আমার থাকলেই হবে, আমার থেকে না হারালেই হবে। আছি তো, সব সময় তোমার পাশে আছি। আবির আর পূজা কথা বলতে বলতে বড় মন্দিরের সামনে এসে পৌঁছলো। সকালের আলো চারপাশে ছড়াতে শুরু করেছে। এখনো তেমন সকালের আলো প্রখর হয়নি। পূজা তার ওড়নাটা গলার সাথে আটকে সামনের দিকে ঝুলিয়ে দিল। চুলগুলো খপা করে বেঁধে আবির দিকে মুচকি হেসে ভিতরে চলে গেল। আবির বাইকের উপর বসে বসে ঘুমের হাই তুলতে থাকে। 1 মিনিট পর পূজা আবিরের সামনে এসে দাঁড়ালো। আবির প্রশ্ন করে, এত তাড়াতাড়ি পূজার পুজো দেওয়া শেষ? এতটুকুর জন্য এত কিলোমিটার রাস্তা আসলাম? না, শেষ হয়নি। ঠাকুর মশাই একটা কাপড়দের বলছিল, আমি শুনেছি এই মন্দিরে 5 তলায় তার সঙ্গীকে কোলে করে নিয়ে গেলে নাকি তারা অনেক সুখে থাকে, কোনো বিপদ হয় না। কিন্তু আমার তো এমন কেউ নেই, তুমি তো মন্দিরে আসবে না, তাই পুজোর অল্প অংশ করে চলে এসেছি। চলো অন্যদের পুজো দিব। 5 তোলা? এত দূরে কে কাকে কোলে নিয়ে যাবে ভাই? হুশ, এগুলো কেউ বিশ্বাস করে? আমরা করি। ও, তাহলে আমাকে কোলে নিয়ে যাও। এই ফাজলামি। পূজা আরো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই আবির ওকে পাজা গলা করে কোলে তুলে নিল। পূজা 2 হাত দিয়ে আবিরের গলা পাকড়ে ধরে। আবির মন্দিরের ভিতরে প্রবেশ করে। সবাই অবাক হয়ে ওদের দেখছে, কারণ এটা এক প্রকার অসম্ভব। অনেকে 3 তলা অবধি যে থেমে যায়, কিন্তু এই একটা কাপলদের দেখে বাকিরা বেশ খুশি। আবির স্থির দৃষ্টিতে তাকিয়ে পূজাকে কোলে তুলে নিয়ে যেতে থাকে। বেশ কিছু সময় পর আবির পূজাকে এভাবে কোলে তুলে এনে 5 তলার শেষ প্রান্তে আনলো। সবাই হা করে তাকিয়ে আছে, কারণ খুব মানুষই এভাবে এখানে আসে। পায়ে হেঁটে এমনিতেই আসে, কিন্তু কোলে তুলে আনাটা ঢের কষ্টের। তাদের দেখে সবাই কৃষ্ণের মূর্তির সামনে থেকে সরে যায়। আবির পূজাকে নামিয়ে দিয়ে চলে আসতে যাচ্ছিল, তখনই প্রহিত বলে, কোথাও যাও বাবা, ভগবানের ছায়ার কষ্ট করে আসলে আশীর্বাদ নেবে না? প্রহিত এটা বলে আবিরের কপালে লাল তিলক পরাতে যাচ্ছিল, কিন্তু আবিরকে সরিয়ে দেয় পূজা। পূজা পুরোহিতকে বলল, সে আমার সারা জীবনের বাহক, আমি তাকে আগলে রাখতে পারবো। বা কি সুন্দর কথা বললে মা। পূজা প্রার্থনা করে। আবির পাশে দাঁড়িয়ে পূজাকে দেখতে থাকে। তারপর ওরা সেখান থেকে বের হয়, নদীর পাড়ে আসে। দুজনে খালি পায়ে অনেক সময় হাঁটাহাঁটি করে, মজা করে, ঘুরে বেড়ায়। এরপর সোজা চলে আসে শহরে। পূজা বাড়িতেই আসলো। সবাই বাড়িতে গোল হয়ে বসে আছে সোফায়। পূজা উপরের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই তন্ময় ডাক দেয় পূজাকে। পূজা তন্ময়ের সামনে এসে দাঁড়ালো। রীতির দিকে পূজা তাকায়, কিন্তু রীতি কিছুই বলতে পারে না। তন্ময় প্রশ্ন করে, তুই কোথায় গিয়েছিলি? বাহিরে ছিলাম, এখন আসলাম কেন? বাইরে ছিলি জানি, কিন্তু কোথায় গিয়েছিলি সেটা বল। কেন? তোকে কেন বলবো? আমি যেখানে খুশি যাব, তোকে বলতে হবে নাকি? হ্যাঁ বলতে হবে, কোথায় গিয়েছিলি বল। শর্ত, তোর সাথে কথা বলার সময় নেই। তন্ময়কে কথাটা বলে পূজা চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তন্ময় পূজার হাত ধরে ঠাস করে পূজার গলে একটা চর বসিয়ে দেয়।
এক চড়ে পূজা রীতির গায়ের উপরে গিয়ে পড়ে যায়। পূজা কিছু বলার আগেই তন্ময় বলে, তোর সাহস কি করে হয় আবিরের সাথে কোথাও যাওয়া, তার সাথে কথা বলা, তাকে ভালোবাসা? পূজা অবাক হয়, ভয়াত্মক দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকায়। তন্ময় এসে আরো একটা চড় দেয় পূজার গালে। পূজা ছিটকে পড়ে সোফার উপরে। তন্ময় বলল, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয়? এত সাহস আবির দিয়েছে না? ওই মেরে ফেলবো আমি। এতদিনে বড় কোনো চান্স পাচ্ছিলাম না। সালাকে এবার কেউ বাঁচাতে পারবে না। ও জানে না ও কোথায় হাত দিয়েছে। ভগবানের দিব্যি, আমি ওই ওনারে মেরে ফেলবো। তন্ময়, বাড়িতে বাচ্চারা আছে, গালে নয়। কাকা, আমি ওকে মেরে ফেলবো। তার আগে পূজাকেও আধমরা করব আমি। কত বড় সাহস! ও ভালোবাসছে একটা ছেলেকে। ওই এত সাহস আবির দিয়েছে না তোর? তোর সামনেই কুত্তার বাচ্চাকে মারবো। ভালোবাসিস না তাকে? তোর ভালোবাসা বের করছি আমি। তুই ভালোবাসলে একটা মুসলিম ছেলেকে। অনেক বড় অপরাধ করে ফেলেছিস। এই অপরাধে মরতে হবে তোর। তন্ময় পূজার চুলগুলো মুঠিবদ্ধ করে। পূজার ঠোঁট ফেটে রক্ত বের হওয়া শুরু করেছে। বাড়ির কেউ করে কথাই বলছে না, সবাই দাঁড়িয়ে দেখছে। পুলিশ সাহেব এখন অবধি পূজার দিকে তাকায়নি। পূজা কাঁদতে কাঁদতে বলে, তন্ময়, আবিরকে কিচ্ছু বলবি না, সব দোষ আমার। ওর যেন কিচ্ছু না হয়। চুপ কর, তোকে কিন্তু মেরে ফেলবো আমি। তন্ময় আরো একটা চর বসিয়ে দেয় পূজার গালে। পূজা চোপার কাঠের উপরে পড়তে কপাল ফেটে রক্ত বের হওয়া শুরু করেছে। তখনই পূজা জ্ঞান হারায়। পুলিশ সাহেব বলে, পূজাকে তার রুমে নিয়ে যাও। আমার অনুমতি ছাড়া ওর ঘরের আশেপাশে যেন কেউ না যায়। তন্ময়, চল আবিরকে দেখে আসি। পুলিশ সাহেব তার লোকজন নিয়ে আবিরের ক্লাবে আসে। আবির ক্লাবের এই অর্করা বসে আছে। তন্ময় ক্লাবের ভেতরে আসতেই গালি দিয়ে বলতে থাকে, ওই আবির, সালা কোথায় তুই? খান পোলা বের হ, সামনে আই হারামি। কি ব্যাপার পুজিত সাহেব, আপনি এখানে? আবির কোথায়? বাইরে আছে, সকাল থেকে এখনো আসেনি। তন্ময় কি বলছে এসব? কি বলেছি আমি? ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার শালাদের। তন্ময়ের কথা অনুসারে প্রদীপ সাহেবের লোকজন অর্ক, কাব্য, রাতুলকে পেটাতে থাকে। রাতুল অলরেডি মারের চোটে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। তন্ময় অর্ককে লাথি মারতে থাকে। কমর থেকে পিস্তল বের করে অর্ক কপালে ধরে বলল, তোদের আবির অনেক বড় ভুল করে ফেলেছে রে। ওর তো মরতেই হবে, সাথে তোরাও মরবি। আবির আসলে বলে দিস পূজার জন্য মরতে পারবি কিনা। বিশ্বাস কর ভাই, তোরা আবিরকে কেউ বাঁচাতে পারবে না। আবিরকে তো আমি মারবই, সাথে ওর সব কিছু শেষ করে দেব আমি। সে এখনো জানেই না কি কি করেছে। একজন মুসলিম হয়ে হিন্দু মেয়ের সাথে সম্পর্ক করলে কি কি হয় তা পুরো দেশের মানুষ দেখবে। তন্ময় কথাটি বলে রাতুলের দিকে পিস্তল তাক করে। এরপর আর করে কথা বলে না। রাতুলের বুকে শর্ট করে দুটো গুলি করে তন্ময়। অর্ক তন্ময়ের পা খামচে ধরে। তন্ময় পিস্তলের পিছনের অংশ দিয়ে অর্ক কপালের জোরে জোরে দুটো বাড়ি দেয়। কাব্য আর অর্ক জ্ঞান হারিয়ে পড়ে থাকে। আর রাতুল মারা গিয়েছে এতক্ষণে। পূজার জ্ঞান ফিরেছে। সে চোখ মেলে তাকিয়ে দেখে কপালে ব্যান্ডেজ করা, কিন্তু আবিরের কথা মনে পড়তে শরীরের সব যন্ত্রণা ভুলে যায়। দরজা খুলতে যায়, কিন্তু বাইরে থেকে দরজা আটকানো। পূজা দরজা জোরে জোরে ধাক্কা দিতে থাকে। চিৎকার করে কাঁদতে কাঁদতেই বলে, আমাকে আবিরের কাছে যেতে দাও, আমি আবিরের কাছে যাব। ওকে কিচ্ছু বলো না কেউ, আবিরের কিচ্ছু করো না। আমি আবিরকে ভালোবাসি, আমাকে তার কাছে যেতে দাও। আমরা অনেক দূরে চলে যাব, অনেক দূরে। প্লিজ আবিরের কাছে আমাকে যেতে দাও। রীতিদি, এই রীতিদি, দরজা খুলে দাও না প্লিজ। মা, ও মা, দরজা খুলে দাও, ভগবানের দোহাই লাগে, আমাকে যেতে দাও। দরজা ধাক্কা দিতে দিতে হাঁপিয়ে যায়। সে দরজার কাছেই হেলান দিয়ে বসে পড়ে। চিৎকার করে কাঁদতেও পারছে না আর। চারপাশ তার অন্ধকার হয়ে আছে। সে আবার জ্ঞান হারায়। রীতি দরজার ওপাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। তারও যে কিছু করার নেই। হঠাৎ তার একটা ফোন কল আসে। সে রিসিভ করে। আবির দুপুরের দিকে ক্লাবে আসলো। অর্ক বলে কয়েকবার বাহির থেকে ডাক দেয়। ভিতর থেকে কোনো মেয়ের কান্নার শব্দ শুনতে পায় আবির। সে বাইক রেখে দৌড়ে ভিতরে আসে। সে এসে দেখে অর্ক, কাব্য আর রাতুল ফ্লোরে পড়ে আছে। নীরা কান্না করছে ওদের পাশে বসে। আবির আসতেই নীরা দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে। নীরা বলে, রাতুল বেঁচে নেই। নীরাকে সরিয়ে আবির দৌড়ে রাতুলের কাছে আসে। গলায় হাত দিয়ে বুঝতে পারে রাতুলের হার্ট বন্ধ হয়ে গেছে। আবির জোরে বলতে থাকে, রাতুল, এই রাতুল, ওঠ ভাই, দেখ আমি আসছি। রাতুল, উঠিস না কেন?
অর্ক, রাতুলকে ডাক না। অর্ক, তুই উঠিস না কেন ভাই? ডাক্তার কোথায়? ডাক্তার! আবির চিৎকার করে কাঁদতে থাকে। আবিরের আরও কয়েকটা লোকজন এসে ওদের সবাইকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে এমার্জেন্সি কেবিনের সামনে আবির আর নীরা বসে আছে। তখন রীতি কাঁদতে কাঁদতে আসলো সেখানে। আবিরকে দেখেই বলে, অর্ক কোথায়? নীরা, তুমি ফোন করেছিলে আমাকে? অর্ক কোথায় আবির? অর্কের কিছু হয়নি তো? সবাই ঠিক আছে? ডাক্তার বের হয়, আবিরের সামনে এসে বলে, অর্ক আর কাব্য ঠিক আছে, কিন্তু রাতুল মারা গিয়েছে অনেক আগেই। ডক্টর চলে যায়। আবির ধপ করে চেয়ারে বসলো। রাতুলের কথা মনে পড়তে থাকে ওর অতীত। ভাই 50টা টাকা দেবেন? গতকাল দুপুর থেকে সকাল অবধি না খেয়ে আসি। গলির মাথায় যে ভাই বিরাটার রেস্টুরেন্ট আছে সেখান থেকে পাতলা ডাল আর শুকনো ভাত খাবো। 40 টাকা খরচ হবে, বাকি 10টা দিয়ে সিগারেট কিনে আকাশে ধোঁয়া ছেড়ে বাপকে গালি দিব। আবির ঢাকা ভার্সিটিতে তখন সেকেন্ড ইয়ারে পড়ে। আবিরের সাথে অর্ক আর কাব্য থাকে। ওরা পাশের কলেজের ইন্টারে পড়া ছেলেপেলে ছিল। ভার্সিটির মাঠে বসে 3জন ছাত্র রাজনীতি বিষয় নিয়ে আলাপ করছিল। তখন রাজের রাজত্ব ছিল এখানে। রাতুল এসে অপরের কথাগুলো বলে। অর্কদের বয়সের ছেলেটা, এক ক্লাস হয়তো নিচে হবে। রাতুলের বলা কথাগুলো শুনে আবির বেশ অবাক হয়। প্রশ্ন করে, বাপকে গালি দিবি কেন? শালা জন্ম দিয়ে ফেলে রেখে চলে গিয়েছে, কষ্ট করে বেঁচে থাকতে হয়। কষ্ট করেই তো বাঁচে মানুষ। হ্যাঁ বাঁচে, কিন্তু রোজ দুবেলা না খেয়ে থেকে রাস্তার পাশে শুয়ে থেকে খোলা আকাশটা যখন গায়ের চাদর হিসাবে ব্যবহার করা হয় তখন বুঝবেন কষ্ট কাকে বলে। আচ্ছা নে 100 টাকা, যা খেয়ে আয়। 50 টাকা দেন, অপ্রয়োজনের জন্য 1 টাকাও নিজের কাছে রাখি না। আবির আর নেই না সেই টাকা। রাতুল কিছু সময় পর আবিরের কাছে ফিরে এসে বাকি টাকা দিয়ে দেয়। তারপর থেকে আবির রাতুলকে নিজের কাছে সাথে রেখে দিয়েছে। আবির যেদিন প্রথমবার রাতুলের জন্মদিন উপলক্ষে বাইক কিনে দেয় সেদিন আবিরকে জড়িয়ে ধরে রাতুল বলে, ভাই কেউ কিছু করুক বা না করুক, আমি কতটুকু করলাম সেটাও দেখার বিষয় না। আপনার জন্য যদি মরতে হয় আমি সেদিন সবার আগে মরতে প্রস্তুত থাকবো। বর্তমান। রাতুলের সেই কথাগুলো মনে পড়তে আবিরের চোখ দিয়ে পানি পড়া শুরু করে। অর্ক আর কাব্য আবিরের পাশে এসে বসলো। আবির ওদেরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রীতি বলে, পূজাকে বাইরে বের হতে দেখে ফেলে তন্ময়। আমি তন্ময়কে আটকানোর চেষ্টা করি, কিন্তু সেই সুযোগ হয়নি। পূজাকে ফোন করি, কিন্তু পূজা তার ফোন বাড়িতে রেখে চলে যায়। তোমরা যেখানে যেখানে গিয়েছিলে তন্ময় সেখানে ছিল। তোমার পিছু নিয়ে সে সব জেনে ফেলেছে। পূজাকে মেরে অজ্ঞান করে তার রুমে আটকে রেখেছে। আবির, তুমি শহর ছেড়ে চলে যাও। অর্ক, তুমিও চলে যাও। রীতি অর্ককে জড়িয়ে ধরে কথাগুলো বলে। অর্ক কিছু বলে না, আবিরও কিছু বলে না। সে বসা থেকে উঠে দাঁড়ায়, রাতুলের লাশের কাছে যায়। তারপর পূজার মা সীতা পূজার ঘরে আসলো। পূজা দরজার এক পাশে হেলান দিয়ে বসে আছে। পূজাকে দেখে সীমা রানী কান্না করে দেয়। পূজাকে জড়িয়ে ধরে বিছানায় আনে, কোলে মাথা দিয়ে পূজার মাথায় হাত বুলিয়ে দেয় আর অঝোর ধারায় কাঁদতে থাকে। পূজার মুখে তার মায়ের কান্নার জল এসে পড়ে। পূজা চোখ মেলে তাকায়। পূজার সাথে সাথেই বলে, আবির, আবির কোথায়? আমি আবিরের কাছে যাব, আমাকে যেতে দাও। শান্ত হ মা, আমার দিকে তাকা। মা, মা আমাকে আবিরের কাছে পাঠিয়ে দাও, ওরা আবিরকে মেরে ফেলবে। মা, তোকে কত করে বোঝাতাম এই ভুলটা তুই করবি না। দেখছিস দেখছিস তো এখন কষ্ট পাচ্ছিস। কেন এমন করলি মা? তোর জন্য কি আমার কষ্ট হয় না? আমাদের ভালোবাসাটা দেখলি না? আমি আমি আবিরের কাছে যাব মা। আমি ওর জন্য সারা জীবন কষ্ট পেতে চাই, তারপরও আমি আবিরের সাথে থাকতে চাই। মাথা খারাপ হয়েছে তোর? আবির কি করছে তোর জন্য? আমরা কিছু করিনি। এমন পাগলামো কেন করছিস তুই? বুঝিস না কেন? তোদের এই সম্পর্ক কেউ মেনে নিবে না, না পরিবার কখনো মেনে নিবে আর না সমাজ মানবে। আমরা আমরা অনেক দূরে চলে যাব, যেখানে কেবল আমরা একসাথে সুখে থাকতে পারবো। সমাজ দিয়ে কি করব? আমি তো তাকে ছাড়া ভালো থাকতে পারবো না মা। আমি ভগবানের কাছে সব সময় আবিরকেই চেয়েছি। সে মুসলিম, ভালো করে শোন। আবিরের ধর্ম মুসলিম, আমরা হিন্দু। দুটোই বিপরীতার্থক ধর্ম। রাষ্ট্র সমাজ
সব কিছু তোদের বিপক্ষে। এসব বাদ দে, আবিরকে ভোলার চেষ্টা কর। খাবার এনেছি, সকাল থেকে কিছুই খাসনি, এখনই খেয়ে নে। খাবো না কিছু আমি, চলে যাও। আমি নিজেকে কষ্ট দিব যতক্ষণ না আবিরের কাছে যেতে পারছি। পূজাকে উঠে বসিয়ে দেয় তার মা। খাবারের প্লেটে খাবার মাখিয়ে পূজার মুখের সামনে ধরে সীতারানী, কিন্তু পূজা এক ঝটকায় খাবারের প্লেট দূরে ছড়িয়ে ফেলে। সাথে সাথে পজির সাহেব রুমে প্রবেশ করে। পূজার ডান গালে একটা চড় দিয়ে বলে, ভগবানের দিব্যি, আবিরকে আমি মেরে ফেলবো। তাই আবিরকে যদি মারতে দেখতে না চাও তাহলে চুপচাপ খাবার খেয়ে নাও। একটা কথা মনে রাখবে, আমি যেমন তোমাদের আদর করি, আমার ধর্ম, আমার রাজনীতি, আমার পরিবারের জন্য আমি তার থেকেও ভয়ঙ্কর পশু হতে পারি। সেখানে কোনো মায়া দেওয়া নেই। আমি তোমাকে মারবো না, কিন্তু তুমি কিসে মরবে সেটা আমি জানি। আবিরকে মারলে তুমি মরবেই। তাই আবিরকে বাঁচাতে চাইলে খাবার খাও। বাবা, বাবা, আমি আবিরকে ছাড়া থাকতে। শাট আপ। আবির মুসলিম, এটা মনে রাখবে সবসময়। তুমি আমার একটা মাত্র মেয়ে। তোমার মুখের দিকে তাকিয়ে আমি প্রথমবার না হয় ভালোবাসাটাকে একটু ছাড় দিতাম, কিন্তু এটা কখনো সম্ভব নয়। মুসলিম ছেলের সাথে হিন্দুর কোনো মেয়ের প্রেম ভালোবাসা হয় না। কিন্তু আবির? আবিরকে মারতে গিয়েছিলাম, তাকে পাইনি। ওর লোকগুলোকে মেরে আসছি। রাতুল নামের ছেলেটা হয়তো এতক্ষণে স্বর্গে চলে গিয়েছে। পরের লাশটা যেন আবির না হয়। পূজার মা, খাবার এনে পুজোকে খাইয়ে দাও, আমি আবার আসছি। পজির সাহেব কথাটা বলে সেখান থেকে চলে যায়। পূজা চুপচাপ শব্দ ছাড়াই কাঁদতে থাকে। তার যে কোনো উপায় নেই, থাকবে বা কি করে, যেখানে আবিরের জীবনের ব্যাপার। আর আবির পূজার কাছে কতটা দামি তা এতক্ষণে সবাই বুঝে গিয়েছে। পূজা খাবার খেতে থাকে। আবির ক্লাবের একটা বিড়ালে হেলান দিয়ে বসে আছে। সবে আবিরের পিছনেই বসা। অর্ক, কাব্য আর নীরা বসে আছে। আবির বলে, চলে যা তোরা, মানে এখান থেকে চলে এখান থেকে চলে যা। রীতিকে নিয়ে চলে যা অর্ক, কাব্য আর নীরা, তোরাও যা। এই শহর ছেড়ে চলে যা অনেক দূরে। 1 বছর তোদের থাকার সব ব্যবস্থা করে দিব, যা। আর তুমি? আমি যাব না এই শহর ছেড়ে। আর আমরা তোমাকে রেখে চলে যাব ভাবছো? চলে যা। আমি চাই না আমার জন্য তোদের আর কোনো ক্ষতি হোক। আমি তোদের হারাতে পারবো না। যা ভাই, তোরা চলে যা এখান থেকে। কখনই সম্ভব না ভাই, তোমাকে রেখে বাইকে আর চলে যেতে পারে, কিন্তু অর্ক কখনো তোমাকে ছেড়ে যাবে না। আর যদি যেতে হয় তবে তোমাকে সাথে নিয়ে যাব। রাতুলকে দেখেছিস? ওকে একটু আগেই কবর দিয়ে আসছি। যেতে বলছি তোদের। যদি এতটুকু ভালোবাসিস, আমাকে সম্মান করিস, তাহলে চলে যা। আমার কথা শুনে যা এক্ষুনি। কিন্তু আর কোনো কথা শুনতে চাই না। যা বললাম সেটা কর, না হলে বুঝবো তোরা আমাকে কখনো ভালোবাসিসনি। আবির কথাটা বলে বাইরে চলে যায়। ওরা তিনজন নীরবে কাঁদতে থাকে। আবির বাইক চালাতে থাকে। রাত হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে। আবির বাইক চালিয়ে পজির সাহেবের বাড়ির পর্যার ব্যালকনির সোজা এসে দাঁড়ালো। রীতিকে কল দেয় সে। রীতি আপু, পূজা কোথায়? ওকে একটু দেখতে চাই আমি। রীতি দৌড়ে পূজার ঘরের সামনে এসে দাঁড়ায়। তন্ময় বসে আছে দরজার পাশে। রীতিকে দেখেই তন্ময় বলে, কি ব্যাপার, তুই এখানে কেন? তোর না এদিকে আসা নিষেধ? পূজা সারাদিন ধরে একা। আবিরকে আমরা মারতে পারবো, কিন্তু পূজাকে শুধু শুধু কষ্ট দিয়ে কি হবে বল? পূজাকে আমাদের সবটা দিয়ে বোঝানো দরকার। পূজা আমার কথা শুনে অনেক। ভাবলাম আমি একবার বোঝালে হয়তো সে মানতে পারে। হ্যাঁ, এটা তো ঠিক। আচ্ছা, তুই জানতি না আগে থেকে আবিরের সাথে পূজার কথা হয় সে ব্যাপারে? কিভাবে জানবো? পূজা জানে এসব রিলেশন বাড়িতে অ্যালাউ না, হয়তো সেই জন্য কাউকে কিছু বুঝতে দেয়নি। তবে সবাই যেহেতু পূজাকে বুঝিয়েছে, সে মানতে নারাজ। আমি একবার চেষ্টা করে দেখলে কেমন হয়? হ্যাঁ ঠিক আছে, তোর ফোন রেখেছ, কাছে কোনো চিঠি নেই তো? ফোন নিয়ে যেয়ে কি করব আমি? তুই রাখ, আর কাছে কিছু নেই। যা তাহলে ভিতরে। তন্ময় কথাটা বলে দরজা খুলে দেয়। রীতি দ্রুত ভিতরে চলে আসে। তন্ময় দরজা আটকে দিল। রীতি এসে পূজাকে ডাকে। পূজা বালিশে মাথা রেখে কাঁদছিল তখন। রীতির গলা শুনে পূজা লাফিয়ে উঠল। রীতিকে জড়িয়ে ধরে বলল, দি, ও দি, ওরা আমার আবিরকে মেরে ফেলবে। আমাকে আবিরের কাছে নিয়ে চলো। তোরা গাধার বাচ্চা, প্রেম করতে বলেছিল কে? ভোরে বের হওয়ার সময় চারপাশ দেখবি না? আর আবিরকেই বা কেন বাড়ির সামনে ডাকছিলি? এখন দেখ কেমন লাগছে। রীতিদি, বকো না তো। এমনিতেও জানানো দরকার ছিল।
একবার আবিরের কাছে যেতে পারলে সব ঠিক হয়ে যাবে, সব শহর মুখো হব না। আমাকে নিয়ে চলো, তোমার ফোনটা দাও, আমি আবিরকে কল করি, ওর সাথে কথা বলতে হবে। ফোন তন্ময় নিয়ে রাখছে, তবে আমার সাথে হয়। রীতি পূজার হাত ধরে ওর ব্যালকনিতে টেনে আনে। পর্দা সরিয়ে দিতে দেখে আবির দূরের রাস্তার উপর বাইকে হেলান দিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। আবির এদিকেই তাকিয়েছিল। আবির দেখে পূজার কপালে ব্যান্ডেজ, রক্তের ছাপ লেগে আছে, চোখ মুখ শুকনো। আবির পূজাকে দেখেই সোজা হয়ে দাঁড়ায়। পূজা আবিরকে দেখে কেঁদে দিল। পূজা ইশারায় বলতে থাকে, আবির, আবির, আমাকে এখান থেকে নিয়ে চলো না প্লিজ। নিয়ে যাব, দুর্গাপূজার শেষের দিন তোমাকে নিয়ে চলে যাব অনেক দূরে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোমার সাথে। আবির, আমি মরে যাব তোমাকে ছাড়া, আমাকে নিয়ে চলো, ওরা তোমাকে মেরে ফেলবে। আবির, তুমি চলে যাও এখান থেকে, ওরা তোমাকে দেখবেই। আচ্ছা, দেখা হবে খুব তাড়াতাড়ি। চিন্তা করো না, আমি ঠিক আছি, প্রার্থনা করে আমাকে চাইবে। তুমিও চিন্তা। রীতি, এই রীতি, বের হ তুই, তাকে বোঝাতে হবে না। কি রে, কথা বলিস না কেন? তন্ময় চিৎকার করে ডেকে ওঠে। রীতি তাড়াতাড়ি আবিরকে সেখান থেকে যেতে বলে। পূজা কেঁদেই চলেছে। তন্ময় আর দেরি করে না, সে রুমের ভিতরে চলে আসে। দুজনকে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখলো। তন্ময় দূরে হেঁটে সেখানে আসে। একটা বাইক সেখান থেকে চলে যেতে দেখেও তন্ময় পূজার চুল ধরেই বলল, কে ছিল ওটা? আবির না? আর রীতি, তুই আবিরের খবর পূজাকে দিতে এসেছিলি, তোদেরকে তো পরে দেখে নেব। তন্ময় কথাটা বলে রুম থেকে দৌড়ে চলে আসে। বাড়ি চিৎকার করে লোকজন এক জায়গাতে করে সেও বেরিয়ে পড়ে বাইরে। আবিরের বাইক যে সোজা চলে গেছে, ওই সোজা গাড়ি নিয়ে যায়, কিন্তু আবিরকে খুঁজে পাওয়া যায় না। তন্ময় এখন ক্ষুধার্ত সিংহের মতো হয়ে গেছে, যেন সে আবিরকে পেলে কুকুরের মতো মারবে। পূজার জন্য তন্ময় কাউকেই ছাড়ে না। তন্ময় বাড়ির ভিতরে এসে জোরে জোরে চিৎকার করতে থাকে। রীতির গালে কয়েকটা চর বসিয়ে দেয়। পূজাকে শুনিয়ে বলতে থাকে, আবির আসছিল বাড়ির সামনে, তাই না? শুনে রাখ, আবির এবার পালিয়ে বেঁচে গেছে, পরের বার সে বাঁচবে না, আমি ওকে মেরে ফেলবো। ভালোই ভালোই বলছি, আবিরকে ভুলে যা। তন্ময় আপাতত সব কিছু গোপন ডাক। অন্য বাড়িতে আমার সব রিলেটিভদের থাকতে দিয়েছি দুর্গাপুজোর জন্য। এই সমস্যার জন্য কাউকে এ বাড়িতে ডাকিনি। সবাই একটু পর এসে যাবে এখানে। এসব কোনো কিছু যেন বাড়িতে না শোনা যায়। আজকে দুর্গাপূজা বিশ্বব্যাপী হিন্দু ধর্মের সবচাইতে বড় উৎসব দুর্গাপূজা। ঢাকা শহরের সবচাইতে বড় মন্দিরটি পূজার সাহেবের নিজের তৈরি করা। নিজের জায়গাতে বিশাল বড় পরিসরে তিনি প্রতি বছরে দুর্গাপূজার আয়োজন করে থাকেন। ইন্ডিয়া থেকেও অনেকে পূজার সাহেবের মন্দিরে পূজা দেখতে আসে। এত ভিড়, সারাদিন রাত মাইক গান হই হুল্লোড় লেগেই থাকে। ওনার বাড়ি ভর্তি লোকের যেন শেষেই থাকে না। তবে এবারে দুর্গাপূজাটা বিশালভাবে আয়োজন হলো। পূজার সাহেবের মনে আনন্দ নেই। তারপরেও সবাইকে কিছু বুঝতে না দিয়ে পূজার কাজে ব্যস্ত হয়ে পড়ে সকাল থেকে। সীতারানী পূজার ঘরে আসলো। পূজাকে বিছনায় মাথা নিচু করে বসে থাকতে দেখে উনি পূজার সামনে এসে বসলো। পূজা মাথা তুলে তার মায়ের দিকে তাকালো। পূজার চোখ মুখ শুকিয়ে গেছে। সীতা দেবী বলল, মা, তোর বাবা সোজা জানিয়ে দিয়েছে, আজকে থেকে মন খারাপ করে থাকলে সে সোজা আবিরকে যে মেরে ফেলবে। বাড়িতে মেহমান, তারা জানে না কিছুই। ওরা যদি শোনে এবারই সবচাইতে ভালো মেয়ে তার বাবার আদরের মেয়ে ভালোবাসা নিয়ে সিন ক্রিয়েট করছে, তাহলে কেমন হবে বল? আর ভুলেও যদি জানতে পারে পূজা একটা মুসলিম ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে, তোর বাবার সম্মানটা কোথায় যাবে ভেবেছিস? দেখ, আমি তোকে ভালোবাসি, তোর কষ্টটা আমি বুঝি। আমি চাই তোর সাথে আবিরের দেখা হোক, কথা হোক, আমিও তোকে হেল্প করব। কিন্তু তার জন্য অন্তত পুজোর কদিন হাসি খুশি থাক, প্লিজ মা। পূজা তার মাকে জড়িয়ে ধরে, মায়ের বুকে মাথা রেখেই বলে, সত্যি মা, আমাকে তুমি আবিরের সাথে কথা বলিয়ে দিবে? মা, আমি আবিরকে ছাড়া ভালো নেই মা, কখনো ভালো থাকতে পারবো না মা। মা, আমাকে আবিরের কাছে যেতে দাও না প্লিজ, প্লিজ মা।
সীতা দেবী পূজার মাথায় বিলি কেটে দিয়েই বলে, চিন্তা করিস না, আমি আছি তো। নে, যা স্নান করে নে, তোর পছন্দের ড্রেস বের করে দিচ্ছি। পূজা তাড়াতাড়ি উঠে বলে, না মা, আমি শাড়ি পরবো, আবির আমাকে দিয়েছিল। যাও, আমি এক্ষুনি স্নান করে আসছি। সীতা দেবী চলে যায় রুম থেকে। পূজা ওয়াশরুমে দৌড়ে চলে গেল। অনেকটা সময় ধরে চান করে বেরিয়ে আসে। আবিরের দেওয়া সাদা রঙের লাল পেড়ের শাড়ি পরে নিল। রুম থেকে বের হলো। পূজার ছোট ভাই প্রান্ত দৌড়ে আসলো পূজার কাছে। বাড়ির প্রতি সব লোকজন। পূজাকে দেখে সবাই অবাক, কারণ পূজার হাতে লাল চুড়ি আর সাদা শাড়ি চমৎকার লাগছে। পূজা তন্ময়ের কাছে এসে বলল, কি ব্যাপার, তুই কাছের চুড়ি পরেছিস কেন? আমাদের রীতিতে এসব পরার প্রয়োজন নেই। আমি একটা মুসলমান ছেলেকে ভালোবাসি। সে চায় না কপালে টিপ, কপালে তিলক, হাতে হাবিজাবি পরে থাকি। তোর আবিরকে আমি? চুপ করো, আবির আমার, সে আমারই থাকবে, কথা বলবি না তুই। তন্ময় পূজার কাছে এসে বলল। পূজা সেখান থেকে চলে যায়। ওর সাথে কয়েকটা মেয়ে কাজিন রীতি আর প্রান্তও থাকে। সবাই পূজা মণ্ডপের দিকে যেতে থাকে। পূজার আজকে অনেক খুশি খুশি লাগছে। মনে মনে আবিরকে কল্পনা করছে সে, ইস, যদি আবির এখন থাকতো। ভিড়ের ভিতরে প্রিয় মানুষের হাত ধরে হাঁটার মজাটাই আলাদা। কবে যে আসবে এমন একটা সুযোগ? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? পজির সাহেবের বাড়ি দুর্গাপূজা বেশ জমজমটভাবে পালিত হচ্ছে। আজ তার শেষ দিন, অর্থাৎ আজ দশমী। রাত হলে দুর্গাপুজো শেষ। আজকে যেন শহর ও শহরের বাহিরের লোকজন পজির সাহেবের পুজো মণ্ডপে এসে ভিড় জমিয়েছে। দুপুরের পর থেকে গিজ গিজ করছে মানুষে। অনুষ্ঠানের আয়োজন করা হয়। মণ্ডপে ডান্সার আসে অনেকগুলো। দেবী দুর্গার সামনে নাচ গান, কীর্তন, পূজা, ধূপ, আরতি সব করা হয়। বিকেলের পর থেকে পা ফেলার জায়গাটুকু যেন নেই। পূজা বিকেলে এসেছে মণ্ডপে, কিন্তু আর বেরই হতে পারেনি। বের হবে কি করে, সন্ধ্যা হয়ে এসেছে। পূজা বাড়ির দিকে আসার প্রস্তুতি নিয়েছে। মণ্ডপের পিছনে অনেকগুলো কাপড় টাঙানো, চারপাশে ঘিরে রাখা হয়েছে। যা হবে সব সামনে হবে, পিছনে কেউ আসবে না। পূজা সেই রাস্তাটা একটু ফাঁকা পেয়ে বাড়ির দিকে পা বাড়ায়। সাথে রীতিও আছে, দুজনে হাঁটছে। হঠাৎ পুজোকে কেউ যেন জোরে হাত টেনে ধরে সেখান থেকে নিয়ে যায়। বিশাল কাপড় টাঙানো, তার ভিতরে পূজাকে কে যেন এনে দাঁড় করিয়ে দিয়েছে। পূজার চোখের উপর হাত রাখা। পূজা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই পূজার চোখের উপর থেকে হাত সরিয়ে নেয় সেই কেউ একজন। পূজা হা করে তাকিয়ে থাকে, কারণ পূজার সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো আবির। আবিরকে দেখেই পূজা চমকে ওঠে, থপ করে আবিরকে জড়িয়ে ধরে। পূজা কাঁদতে কাঁদতেই বলে, আবির, তুমি এসেছো? এত দেরি করলে কেন আসতে? জানো না আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয়। আমি তোমাকে না পেলে মরেই যাব। ভেবেছিলাম তোমার সাথে দেখা হবে না। আমি তোমাকে ছাড়া ভালো নেই আবির। আবির কিছু বলল না। সে পূজার কাছে হতে একটু সরে যায়। পূজার গাল বেয়ে পড়া জলগুলো মুছে দেয় এক হাত দিয়ে। তারপর পাঞ্জাবির পকেট থেকে কিছু একটা বের করে, যা আবিরের মুঠিবদ্ধ করে রেখেছে। পূজা আবিরের দিকে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবির পূজার সামনে মুঠিবদ্ধ করে রাখা বাম হাতটি মেলে ধরল। হাতের উপরে সিঁদুরের কৌটা দেখে পূজার চোখ বড় বড় করে আবিরের দিকে তাকায়। আবির দেরি করে না, সিঁদুর কৌটা থেকে আঙ্গুলে সিঁদুর তুলে নিয়ে পূজার কপালে সিঁদুর লাগিয়ে দেয়। পূজা কেঁপে ওঠে যেন। আবিরের দিকে এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। আবির পূজার কবরে আটকে রাখা শাড়ি আঁচল খুলে নেয় এক টান দিয়ে। পূজার কমরসহ সৌন্দর্যে ঘেরা নাভি ও ফর্সা পেট আবিরের সামনে উন্মুক্ত হয়ে যায়। আবির তখনও কোনো কথাই বলেনি, তবে পূজা এক অচেনা শিহরণে যেন কেঁপে উঠছে বারবার। আবির পূজার শাড়ির আঁচলটা আবিরের কোমরে বেঁধে নিল। তারপর পকেট থেকে একটা লাইটার বের করে পূজা নিচের দিকে তাকালো। শুকনো কাঠ বেশ গুছিয়ে গোল করে রাখা আছে। আবিরের লাইটারের আগুন সেই কাঠের উপর ছুড়ে দেয়। কাঠে আগুন জ্বলে ওঠে। আবির হাঁটা শুরু করে।
আগুনের চারপাশ দিয়ে গোল হয়ে হাঁটা শুরু করে। রীতি এসে দাঁড়িয়ে আছে সেখানে। রীতির দিকে আবির তাকে ইশারায় দূর দেখিয়ে দেয়। একটি পাত্রে ফুল রাখা। রীতি তাড়াতাড়ি ফুলগুলো আনে আর হাসছে, আর রীতি ফুল ছড়াচ্ছে ওদের উপর। বাটিতে ফুলেরও মালা রাখা। 7 বার দুজন আগুনের পাশে গোল হয়ে ঘুরে থামলো। রীতি আবিরের ইশারায় এগিয়ে আসে। আবির মালা নিয়ে পূজার গলায় পরিয়ে দেয়। পূজাও আবিরের গলায় মালা পরিয়ে দিল। চলো আমার সাথে। কোথায়? এই শহর ছেড়ে বহু দূরে, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। আমরা ছোট্ট একটা ঘর বানাবো। আবির পূজার হাত ধরলো। পূজা রীতির দিকে তাকিয়ে একটু কেঁদে দেয়। তারপর সেখান থেকে দুজনেই চলে আসে। 12টার সময় দশমী অনুষ্ঠান শেষ হয়। সবাই যে যার মতো জায়গা ত্যাগ করেছে। প্রদীপ সাহেব প্রতিমার বিসর্জন দিয়ে বাড়িতে এসে বসে। সবাই একসাথে বসে জিরিয়ে নিচ্ছে। প্রান্ত সীতা বেবির কোলের ভিতরে বসে আছে। হঠাৎ তন্ময় বলে, কি ব্যাপার? রীতি এখানে পূজা কই? প্রান্ত যা, তোর দিদিকে ডেকে আন, দরকার আছে। সারাদিন মণ্ডপে ঘুরেছে, এখন রেস্ট করছে, করুক, কালকে কথা বলবি। আচ্ছা ঠিক আছে, সবাই ঘুমিয়ে পড়ো। কাকাবু, আমার একটা কথা আছে। হ্যাঁ বল। পূজা এমনিতে একটা অন্যায় করে ফেলেছে, তাকে আর এইভাবে রাখা যাবে না। মানে রাখা যাবে না বলতে? আসলে আমি বলতে চাচ্ছি, পূজাকে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেন, যেন এই ঘটনা কোনো অঘটন না ঘটে। আমরা আবিরকে পরে দেখে নেব। হ্যাঁ, এটা ঠিক কথা বলেছিস। মেয়েকে আগে সামনে রাখতে হবে, পূজার বিয়ের ব্যবস্থা করতে হবে, কিন্তু ছেলে কোথায় পাবো? যদি অভয় দেন তাহলে একটা কথা বলি। তন্ময় চুপচাপ বসে ভাবতে থাকে কিভাবে বলা শুরু করবে। প্রদীপ সাহেবের আদরের মেয়ে পূজা, পূজার বিয়ের ব্যাপার নিয়ে কথা বলছে তন্ময় সাহস নিয়ে বলে, আপনি আপনার মেয়েকে অনেক ভালোবাসেন, তাকে চোখের আড়াল করতে চান না। যদি কিছু মনে না করেন, পূজাকে আমি বিয়ে করতে চাই। মানে সে বাড়ির মেয়ে বাড়িতে থাকবে, আমরা তাকে সেভ রাখতে পারবো। আপনার জন্য এ অবধি সব কিছু করেছি, তাই আপনার থেকে হ্যাঁ আসাটা আমার নিশ্চয়ই বড় অপরাধ নয়। পূজা সাহেব গম্ভীর দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, কালকে পূজার সামনে এটা নিয়ে কথা হবে। সবাই ঘুমাতে চাও। পূজা সাহেবের কথা মতো সবাই যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ফজরের নামাজ শেষ হয়েছে। মসজিদ থেকে আবির বের হলো। বাহিরে বাইকের উপর পূজা বসে আছে। আবির বের হতেই পূজা এগিয়ে আসে, আবিরের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মসজিদের ইমামের ঘরের সামনে এসে দাঁড়ালো। দুজন দরজায় টোকা দিতেই ভিতর থেকে হুজুর দরজা খুলে ওদের সামনে তাকায়। আপনারা কাকে চান? চলো, আমরা বিয়ে করতে চাই। আপনি আমাদের বিয়ে পড়াবেন, আমি টাকা দেব। আপনি শুধু বিয়েটা পড়িয়ে দিন। বিয়ে? আপনাদের দেখে মনে হচ্ছে শহরে থাকেন, শহর ছেড়ে গ্রামে আসছেন কেন বিয়ে করতেন? আসলে সত্যি বলে আমরা পালিয়েছি, এখন আপনাকে বিয়ে পড়াতে হবে। প্লিজ হেল্প। আসলে প্লিজ, আমরা চাইলে একসাথে থাকতে পারতাম, কিন্তু আমরা বিয়ে করে তবেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুজুর কথা বলে বাইরে আসলো। কয়েকজন লোকদের ডেকে আনে, সাক্ষী হিসাবে তাদের দরকার। হুজুরের রুমে প্রবেশ করে সবাই। তন্ময় খুব ভরে পূজার রুমের সামনে আসলো। বাহির থেকে রুমের দরজা আটকানো। দরজার সামনে এসে ঠক ঠক শব্দ করলো তন্ময়। ভিতর থেকে কোনো সাড়া নেই। সে দরজা খুলে ভিতরে আসলো। রুমের লাইট অন করতেই দেখে সেখানে পূজা নেই। তন্ময় ওয়াশরুমের দরজার দিকে তাকালো, সেখানকারও দরজা খোলা দেখতে পায়। ব্যালকনির দিকে দৌড়ে যায়ও, সেখানে কেউ নেই। তন্ময় রুম থেকে বের হয়ে রীতির রুমের সামনে এসে দরজা ধাক্কা দিতে থাকে। রীতি তাড়াতাড়ি রুমের দরজা খুলে দেয়। কি ব্যাপার, এত সকালে তুই? সর সামনে থেকে। পূজা, এই পূজা। তন্ময় পূজাকে ডাকতে ডাকতে ভিতরে আসলো, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। তন্ময় বলে, পূজা তোর রুমেও তো নেই, তাহলে ওর মায়ের রুমে নাকি? রীতি অবাক হওয়ার ভান করে বলে, মানে পূজা আমার রুমে কেন থাকবে? সে তার রুমেই থাকবে। সে তার রুমে নেই? তন্ময় দৌড়ে প্রদেশ সাহেবের রুমের দরজায় ধাক্কা দিতে থাকে। প্রদেশ সাহেব এসে দরজা খুলে দিয়েছে। কি হয়েছে, এত সকালে দরজা ধাক্কাচ্ছ কেন? পূজা কি আপনার রুমে? না তো, আমার রুমে কেন থাকবে? তাহলে পূজা কোথায়? সে বাড়ির কোনো রুমেই নেই। মানে? মানে আবার কি হবে? হয়তো পূজা পালিয়েছে। কি? পূজা পালিয়েছে মানে? আবিরকে আমি কসম মেরেই ফেলবো। তন্ময় সেখান থেকে ছুটে বের হয়। প্রদেশ সাহেব তাড়াতাড়ি লোকজন ডেকে এক জায়গায় করে গাড়ি বের করে ক্লাবের দিকে যেতে থাকে। রাজকেও কল দেয় প্রদেশ সাহেব।
চারপাশে গোল হয়ে 8 থেকে 10 জন মানুষ দাঁড়িয়ে আছে। মাঝখানে পূজা আর আবির বসে আছে। হজুর বিয়ে সবকিছু রেডি করে ফেলেছে। আবিরের দিকে তাকিয়ে বলে, আপনার নাম কি? বাবার নাম সব বলেন। আবির সব কিছু বলে। হজুর পূজার দিকে তাকিয়ে বলে, মা আপনার নাম বলেন। পূজা আবিরের দিকে তাকায়। আবির কিছু বলে না। পূজা সবার দিকে তাকিয়ে বলে, আমি পূজা সেন, বাবা প্রজিত সেন, মা সীতা দেবী। হজুর সহ বাকিরা সবাই হা হয়ে পূজার দিকে তাকিয়ে রইল। পূজা কাঁদতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে, আমরা ভিন্ন ধর্মের মানুষ, কিন্তু একে অপরকে খুব ভালোবাসি। আমরা হিন্দু রীতি অনুসারে বিয়ে করেছি, সেটা আমার দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আবিরের দিক দিয়ে ঠিক নেই। তাই আমরা আবার আপনাদের রীতি অনুসারে বিয়ে করব। আমরা বাসা থেকে চলে এসেছি, প্লিজ ফিরিয়ে দিবেন না। আমাদের সম্পর্কের জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আর না, আমি কালিমা পারি, সব জানি। আপনারা বিয়েটা সম্পূর্ণ করুন। পূজা ওদের সবাইকে সবকিছু খুলে বলে। হজুর কি আর করবে, বিয়ে পড়িয়ে দেয়। তারপর ওরা সেখান থেকে চলে যেতে থাকে। শহর ছেড়ে ওরা অনেক দূরে চলে এসেছে ভোর রাতে। ঢাকা শহর ছেড়ে অনেক অনেক দূরে গিয়ে থাকবে দুজন। কষ্ট হলো একসাথে থাকবে ওরা। পূজা আবিরের পিছনে বসে তাকে জড়িয়ে ধরে বলে, এবার পুরোপুরি আমি তোমার হয়ে গেলাম, আর কোনো চিন্তা নেই। আমরা একসাথে থাকবো সব সময়। আজকে আমাদের বাসর রাত, তাই না? হ্যাঁ, আমরা কোনো হোটেলে থাকবো না, তবে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি কেবল তোমার বুকে মাথা রেখে থাকতে পারলেই হলো, বাকিটা সব তুমি সামলাবে। দুজনে যাচ্ছে অজানা উদ্দেশ্যে। কোথাও যাবে তারা জানে না। উদ্দেশ্যহীন জার্নি। ভালোবাসার শেষ পরিণতি সুখ হিসাবে বেছে নিয়েছে পালানোর রাস্তা। একসাথে সারা জীবন থাকবে বলে ওরা সব কিছু ছেড়ে চলে যাচ্ছে দূর বহু দূরে। তন্ময় ক্লাবের ভিতরে আসলো। কেউ নেই ক্লাবে। চারপাশ খুঁজেও কাউকে পেল না। ফরিদ সাহেবের কাছে এসে রাজা তন্ময় বলে, কেউ নেই ক্লাবে, সব কটা পালিয়েছে। ফরিদ সাহেব একটা ছেলের দিকে তাকালো। ছেলেটা ফরিদ সাহেবের ইশারা বুঝতে পেরে গাড়ির ডিগি থেকে পেট্রোল বের করে আনে। ক্লাবের চারপাশে পেট্রোল ছড়িয়ে দিয়ে বাইরে চলে আসলো। দূরে দাঁড়িয়ে ক্লাবের দিকে আগুন ছড়িয়ে দিয়ে দেখতে থাকে। দাও দাও করে আগুন জ্বলতে থাকে ক্লাবে। ফরিদ সাহেব পুলিশদের ফোন করে। লোকাল থানার ওসি অনিক সাহেব আসে সেখানে। আবিরের ক্লাবকে জ্বলতে দেখে ঘাবড়ে যায়। অনিক আসতেই তন্ময় বলে, এই অফিসার, আমাদের বাড়ির মেয়ে পূজাকে নিয়ে আবির পালিয়েছে। আবির আর পূজাকে আমার জ্যান্ত চাই। খুঁজে বের করে আনেন, দ্রুত খুঁজে আনেন। শহরের বাইরে সব জায়গাতে পুলিশ ফোর্স পাঠান। আমরাও বের হব। পূজাকে আমার ফেরত চাই, জলদি করুন। অনিক আর কি করবে? ঢাকা সিটির সব পুলিশদের জানিয়ে দেয়। আবির আর পূজার ছবি সব জায়গাতে পাঠিয়ে দেয়। পুরো শহর ঘন্টাখানিকের ভিতরে যেন থমথমে হয়ে গেছে। নিউজ চ্যানেলেও আবির আর পূজার পালানোর খবরটা ছড়িয়ে পড়েছে। পুলিশ আর প্রজিত সাহেবের লোকেরা মিলে 5 ঘন্টার ভিতরে পুরো শহরের সব অলিতে গলিতে খুঁজে ফেলেছে, কিন্তু শহরের কোথাও পূজা নেই। প্রজিত সাহেব সমস্ত হোটেল বন্ধ করে দিল। শহর যেন কাঁপছে। শহরের চারপাশ চেকপোস্ট বসিয়ে দিয়েছে। রেল স্টেশন, বাস স্টেশন, সব জায়গায় খুঁজতে খুঁজতে যেন রাত হয়ে গেছে। সেই যে ভোরে বের হয়েছিল ওরা, বাড়িতে আসে সন্ধ্যার পর। সীতা দেবী কাঁদতে কাঁদতে যেন চোখ দিয়ে জল বের করাটাই ভুলে গিয়েছে। পুলিশ সাহেব আসতেই সীতা দেবী দৌড়ে আসে ওনার সামনে। কাঁদতে কাঁদতে বলে, পূজা কোথায়? তাকে খুঁজে পেয়েছো? আমার মেয়ে কোথায়? আনুনি তাকে? পূজাকে এখনো খুঁজে পাইনি বৌদি, আপনি চিন্তা করবেন না। পূজাকে আমরা খুঁজে বের করবই। সব দিকে পুলিশ ছড়িয়ে গেছে, আমাদের লোকও রয়েছে। আমার পূজা কোথায় আছে, কিভাবে আছে কে জানে। হে ঠাকুর, আমার পূজাকে ভালো রেখো। পূজা কোথায় যাবে? খুঁজে তো বের করবই। সবাই সোফাতে বসলো। কেউ সারাদিন কিছুই খায়নি। পূজার পালানোর ব্যাপারটা কেবল রীতিই জানে, কিন্তু বাড়ির মানুষের সকলে জেনেছে। রীতি মনে মনে ভাবতে থাকে, ওরা হয়তো এতক্ষণে বহু দূরে চলে গেছে। যেখানে যাক, দুজন যেন ভালো থাকে, ওদের যেন কেউ খুঁজেই না পায়। রাত 10টা বেজে গেছে। পূজা আর আবির একটা ছোট পাহাড়ের উপরে আসলো। চারপাশে কোনো বসতি নেই, কেবল ঘন জঙ্গল ও বড় বড় গাছ আছে। ওরা দুজন পায়ে হেঁটে একে অপরের হাত ধরে আরেকটু উঁচুতে উঠলো। এখানে নারিকেল পাতা ছাউনি দিয়ে ভাঙচুর করে একটা ছোট্ট বাড়ি দেখতে পায়। জায়গাটা হালকা ফাঁকা। দুজনে সেটার ভিতরে প্রবেশ করে। ময়লা আবর্জনাতে ভর্তি। দুজনে কোনো রকমে পরিষ্কার করতে শুরু করে দেয়। আজকে আমরা
এখানেই থাকবো? হ্যাঁ, এখানেই থাকবো। বাইকের তেল প্রায় ফুরিয়ে এসেছে, আর যেতে পারবো না। আচ্ছা দেখো বাহিরে কোনো ফুল গাছ আছে কি না। ফুল গাছ দিয়ে কি করবা? আরে আজ না আমাদের বাসর রাত, এটা বাসর ঘর বানাতে হবে না? এই অবস্থায়ও তোমার মনে বাসরের ফিলিংস আসছে? হ্যাঁ, কত এক্সাইটেড। সবাই রুমের ভেতরে ফুল সজ্জা করে, আমরা খোলা আকাশের নিচে ভাঙা বাড়িতে বুনো ফুল দিয়ে সজ্জা করব। জোনাকি পোকারা নিমনিমে আলো দেবে। দেখো না কত জোনাকি পোকারা এসেছে আমাদের বিয়েতে। আবির বাহিরে আগুন জ্বালালো, শুকনো পাতা ম্যানেজ করে বিছনা বানিয়ে দিয়েছে, সেখানে এসে শুয়ে পড়লো। পূজা আবিরের বুকের উপর মাথা রাখে। জোনাকি পোকারা ওদের গায়ের উপর এসে বসা শুরু করলো। পূজা আবিরের শার্টের দুটো বটম খুলে দিল, এরপর বুকে ঠোঁট দিয়ে একটা চুমু খায়। আবির পূজাকে শক্ত করে জড়িয়ে ধরে। পূজা ফিসফিস গলায় বলে, এটাই তো চেয়েছিলাম, সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। পূজাকে টেনে নেয় আবির তার কাছে। দুজনে একে অপরকে চুমুতে ভরিয়ে দিতে থাকে। তারপর রাজপ্রদেশ সাহেব আর তন্ময়ের বাড়ির সব লোক এবং পুলিশ অফিসাররা, মন্ত্রীরা পুলিশ সাহেবের বাড়িতে বসে আছে। পুরো পরিবেশটা এখন ভীষণ রকম থমথমে আছে। সারা শহরে এমন কোনো চিপা জায়গা বাদ যায়নি আবির আর পূজাকে খুঁজতে। কেউ কোনো চিহ্ন অবধি পায়নি। পুলিশ সাহেব রেগে বলে, আমার মেয়েকে খুঁজতে প্রশাসন কিন্তু হেল্প করছে না স্যার। প্রজিত, এত ভাবছো কেন? চেষ্টা তো করছি। কোথায় আর যাবে? দেশের বাইরে যেতে পারবে না। দেশে থাকলে খুঁজে তো পাবোই। কবে পাবো? আর 24 ঘন্টা পার হয়ে গেছে, আমার মেয়ে উধাও। এত সাহস আবিরকে কে দিয়েছে? আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আবিরকে তো আমি মেরে ফেলবো। একটু ঠান্ডা হও তুমি, আমরা দেখছি পুলিশ এখনো খুঁজে যাচ্ছে। পুলিশ দেওয়া হবে না তন্ময়, আমার লোকদের এবার সামনে আন। দেশের পুরো জায়গাতে আমি আগুন লাগিয়ে দেব। যে কোনো বিনিময়ে পূজার আবিরকে চাই আমার। একটু উত্তেজনা কমান, আমি বলি কি করতে হবে। শোনেন, আবির সবচাইতে ভালোবাসে পূজাকে, এটাতে ডাউট নেই। হ্যাঁ তো? পূজা আসার আগে ওর আপনজন কে ছিল? অর্ক, কাব্য আর নীরা। এখন আমাদের কাজ হলো ওদেরকে খুঁজে বের করা। ওদের মারলেই আবির আসবে। কারেক্ট, কিন্তু এরা কোথায়? এরাও তো উধাও। জানি তো, ওরাও উধাও। তবে নীরার পরিবারে ওর সৎ মা বাবা আছে। নীরার খবর বের করলে বাকি দুইজনেরটাও পাওয়া যাবে। তুমি, তন্ময় আর আমার লোকেরা ওদের খুঁজে বের করো। আমি পুলিশেরা আবিরকে পূজাকে খুঁজেছি। চলো সবাই। পুরোজিৎ সাহেব কথা মতো সবাই বের হয়। রীতি সবার আড়ালে আসে, অর্ককে কল করে, কিন্তু অর্কের নাম্বার বন্ধ পায় সে। রীতি জানে অর্করা কোথায় আছে। অর্করা নীরাদের বাড়ির পিছনে যে ছোট্ট গলি আছে সেখানে একটা সিক্রেট ঘর আছে, সেই ঘরের ভিতরে ওরা ছিল। এই শহর ছেড়ে ওরা কোথাও যায়নি। তবে এখন অর্ককে পাওয়া যাচ্ছে না কেন? আবির চোখ মেলে তাকালো, পূজা নেই পাশে। আবির আশেপাশে তাকায়, পূজাকে কোথাও দেখতে পাচ্ছে না। আবির পূজা বলে ডাক দেয়, কিন্তু কোনো সারা শব্দ নেই ওর। আবির দৌড়ে ঘর থেকে বাইরে এলো, পূজাকে দেখতে পাচ্ছে না। রাতে তো পূজা আবিরের বুকে মাথা রেখে শুয়েছিল, তাহলে পূজা এখন কোথায়? আবির দৌড়ে বাড়ির পিছনে আসে। দূর ধোঁয়াশা দেখা যাচ্ছে, সাদা কুয়াশার আবরণে পাহাড়টাকে আঁকড়ে ধরেছে। পূজা পাহাড়ের একদম কিনারায় দাঁড়িয়ে দু হাত মেলে দিয়ে ধোঁয়াশার দৃশ্য দেখছে। আবির দৌড়ে যেয়ে পূজার হাত ধরে টেনে আনে। এক ছটকায় পূজা এসে পড়ে আবিরের বুকে। আবির পূজাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে পূজাকে বলে, কোথায় ছিলে তুমি? চোখ মেলে তোমাকে দেখতে পাইনি। জানো কতটা ভয় হচ্ছিল আমার। মনে হচ্ছিল এই বুঝি তোমাকে হারিয়ে ফেলেছি। তোমাকে একদমই চোখের আড়াল করতে চাই না পূজা, ভালোবাসি অনেক। ধুর পাগল, কে আলাদা করবে আমাদের? কেউ তো পারবে না। কেউ তা পারবে নাকি? এই যে আমি এখানে তোমার বুকে মাথা রেখে আছি আর সারা জীবন থাকতে চাই। তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। দেখো কত সুন্দর সকাল। আর দেখতে হবে না, চলো এখান থেকে। কোথায় যাব গো? জানি না, তবে এখানে আর থাকবো না। যেদিকে মন চায় যাব। থাকি না এখানে, কত সুন্দর জায়গা, কেউ খুঁজে পাবে না। না, থাকবো না, চলো তো।
ওরা দুজন পাহাড়ে ঘেরা জঙ্গল থেকে বের হয়। বাইকের পেট্রোল ফুরিয়ে গেছে সেই কবে। আবির পূজার হাত ধরে মেন রাস্তায় আসে। দুজনে হাত বাড়িয়ে গাড়ি দাঁড় করাতে থাকে, কিন্তু কেউ ওদের লিফটই দেয় না। একটা পিক আপ ভ্যান আসতে থাকে। আবির আর পূজা দুজনে হাত নাড়াতে থাকে। আবিদের সামনে এসে ভ্যানটি থামলো। আবির আর পূজা পিছনের ফাঁকা ট্রলির ভিতরে উঠতে যাবে, তখনই বয়স্ক ড্রাইভার বলল, ওই ওই আপনারা কোথায় ওঠেন? গাড়িতে। কেন? আপনি তো এখানে রাখছেন, আমাদেরকে নিবেন বলে। আরে ধুর, কে রাখতে চাইছে? এখানে এসে গাড়িটা গেল বন্ধ হয়ে, এই জন্যই রেখেছি। সমস্যা নেই, আমরা ধাক্কা দিয়েছি, তারপরে আমাদের নিয়েন। আবিরের কথা মতো ড্রাইভার রাজি হয়। গাড়ি স্টার্ট হয়। ওরা দুজন পিছনে খালি ট্রলির ভিতরে উঠে বসে, একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকে। রাজ আর তন্ময় নীরাদের বাড়িতে এসেছে। নীরার সৎ মা নীরার বাবাকে গালি করছে নীরার ব্যাপারে নিয়ে। নীরার বাবা বলে, নীরাকে গালি দিচ্ছ কেন? যে যাকে ভালোবাসে তার সাথে থাকলে আমাদের ক্ষতি কিসের? তন্ময় ওদের সামনে এসে বলল, ক্ষতি না হলেও এটা অন্যায়, আর অন্যায়ের জন্য ওদের মরতে হবে। তোমরা কারা? নীরা কোথায় আছে বাস এতটুকুই জানতে চাই। নীরাকে তো আমরা খুঁজছি, বলেন কোথায় আছে? আমরা জানি না সে কোথায়। মেয়েটা হয়েছে আমার থেকেও খারাপ। 2টা ছেলে আর একটা মেয়ের সাথে করে নিয়ে সেদিনই আসছিল বুড়োর কাছ থেকে দোয়া চাইতে। ইচ্ছা মতো ঝাড়ছে বিটিরি। দুজনে মেয়ে? রাজ ভাই, ওরা পূজার কথা বলছে না তো? হতে পারে, ছবিগুলো দেখাও ওদের। রাজের কথা মতো তন্ময় পকেট থেকে ছবি বের করে। প্রথমে আবিরের ছবি বের করে দেখায়। আবির আসছে কিনা জানতে চাইলে নীরার মা না করে দেয়। এরপর অর্কের ছবি দেখায়, তিনি হ্যাঁ বলেন। অর্ক কাব্যর ছবিতে তিনি সম্মতি প্রকাশ করে। এরপর পূজার ছবি দেখিয়েই বলে, এই মেয়েরও আসছিল এখানে। না, কে? এই মেয়েকে কখনো এদের সাথে দেখিনি, তবে আর একটা মেয়ে ছিল। কে বা কার আসছে? ওদের সামনে এত কিছু বলছো কেন? আপনারা কে? এই বুড়ো, চুপচাপ বসে থাক, না হলে তোর নীরাকে মেরে ফেলবো, বলে দিলাম। আর কে আসছিল আন্টি? ছিল একটা মেয়ে, ওদের থেকে একটু বয়সী বেশি, তবে অর্কের সাথে ছিল। আন্টির কথা শুনে রাজ তন্ময়ের থেকে ছবি নেয়। সেখান থেকে রীতির ছবি নীরার মায়ের দিকে বাড়িয়ে দেয়। নীরার মা বলে, হ্যাঁ, এইটাই সে মেয়ে। কিন্তু কি হয়েছে? তোমরা ওদের খুঁজছো কেন? নীরা কোথায়? ডাইনিটা নেই, ভালো হয়েছে। রাজ আর তন্ময় বের হয়ে আসে। তন্ময় রেগে হাত পা নাড়াতে থাকে। রাজ বলে, অর্করা কোথায় আছে তা তোমার বাড়ির মানুষেরা জানে। রীতি এটা করবে? আমি ভাবতেই পারছি না। মেশিনটা কোথায়? রীতিকে যে আমি ওপেন গুলি করে মারবে, তবে এখন নয়। রীতি জানে ওরা এখন কোথায় আছে, যেহেতু রীতি অর্কের সাথে ছিল। অর্কের খোঁজ রীতির থেকে আর বেশি কেউ জানে না। রীতি আর অর্কের ভেতরে পূজা আর আবিরের মতোই সম্পর্ক থাকতে পারে। রীতিকে? থামো, একটা মাইন্ড গেম খেলতে হবে। যা বলছি সেইভাবে করো। চলো, যেতে যেতে বলছি। রাজ আর তন্ময় গাড়িতে উঠলো। রাজ সবকিছু তন্ময়কে বুঝিয়ে দিতে থাকে কি কি করতে হবে। তন্ময় এখন সেগুলোই করবে। পুলিশ সাহেব আর পুলিশরা মিলে শহরের বাইরে ছড়িয়ে পড়েছে। পরিচিত অনেক আর কিছু পুলিশ শহরের বাইরে অনেক দূরে চলে এসেছে। 100 কিলোমিটারের ভিতরে কোনো ঘর বাড়ি ছিল না। হঠাৎ ওরা একটা ছোট্ট গ্রাম আর একটি মসজিদ দেখতে পায়। পুলিশ সাহেব গাড়ি থামাতে বলে, এখানে থামো সবাই। পূজা যদি এদিকে আসে তাহলে প্রথমবার এই গ্রামে আসতে পারে। শিওর হওয়ার জন্য আমাদের এই গ্রামের সব মানুষকে যে জিজ্ঞাসা করতে হবে। যেহেতু শহরের কথা বাদ রাখেনি, এটাও বাদ রাখতে চাই না খুঁজতে। তাই আসো আমার সাথে। কিন্তু এখানে ওরা কেন আসবে? খুঁজতে কোনো সমস্যা? না স্যার, চলেন, দেন ছবিগুলো, আমি জিজ্ঞাসা করছি। ওকে। ওরা সবাই এগিয়ে যায়। গ্রামে ঢুকতেই একটা মসজিদ পড়ে। মসজিদে তখন নামাজ পড়তে ঢুকেছে অনেকে। পুলিশ আসে দেখে সবাই তাকিয়ে থাকে। পুলিশ এসে ছবিগুলো বের করে দেখাতে থাকে, কিন্তু কেউ কিছু বলতেই পারে না। মসজিদের ইমাম সাহেব তখন তার ঘর থেকে বের হয়। পুলিশ আসতেই তিনিও সেই দিকেই তাকালো। অনেক ইমামকে ডাক দেয়, হুজুর সাহেব, এদিকে একটু আসবেন? হ্যাঁ বলুন অফিসার। এই ছবিগুলো দেখুন তো। এই দুজন মানুষ কি এদিকে দেখেছেন? মানে বাইক বা গাড়িতে, নয়তো পায়ে হেঁটে এসেছিল? কই, ছবিগুলো আমাকে দেন তো। নিন। এই মেয়ের নাম পূজা আর এটার নাম আবির, তাই না? আপনি ওদের নাম জানলেন কিভাবে? ওরা এখানে এসেছিল।
এসেছিল? কবে আর কোথায় গিয়েছে? পুলিশ সাহেব ছুটে আসে প্রশ্নটা করলো। হুজুরের কাছে ছবিগুলো ভালো করে মেলে ধরে বলে, দেখুন ভালো করে, এরাই তো? হ্যাঁ, এরাই ছিল। পূজা মেয়েটাকে আবিরকে ভালোবাসে। তারা পালিয়ে এসেছিল, আমাকে বিয়ে দিতে বলেছিল। তার আগেও পূজার কপালে সিঁদুর পড়া ছিল। আমরা আবার বিয়েও দিই। বাইরে বাইক রাখা ছিল। আপনারা যেদিকে যাচ্ছেন ওই দিকে ওরা গিয়েছিল। আর কিছু জানি না। অনেক জলদি চলো এখান থেকে, ওরা বেশি দূর যেতে পারবে না, আমাদের খুঁজে বের করতেই হবে। কামন। পুলিশ সাহেব জিপের কাছে যান। ওনার লম্বা বন্দুকটি কাঁধে ঝুলিয়ে নিয়ে নিজে সিটে বসলো। পুলিশ অফিসারও পুলিশ সাহেবের পিছন পিছন যেতে শুরু করলো। ঢাকা থেকে অনেক অনেক দূরে একটা শহরে এসে পৌঁছায় আবির আর পূজা। শহরটা একদমই অচেনা, কিছুই জানার নেই তাদের। ট্রাক থেকে নামতে ড্রাইভার বলে, তোমরা কোথায় যাবে? আশেপাশে কোনো হোটেল থাকলে বলেন, সেখানে উঠি। সামনে তেল পাম্প, তার ডান পাশ বরাবর গেলেই বড় বাজার শুরু। ওইখানে গেলেই হোটেল পাবেন। ধন্যবাদ। আবির আর পূজা হোটেলের দিকে যেতে থাকে। আপাতত ওরা অনেকটাই নিশ্চিত তাদের খুঁজতে এদিকে কেউ আসবে না, এবং আসলেও ওদের খুঁজে পাবে না কেউ। রীতি বসে আছে সোফায়। রাজা তন্ময় ভিতরে প্রবেশ করলো। রাজের ইশারা মতো তন্ময় বলা শুরু করে, কাকাকে এক্ষুনি কল করতে হবে। অর্কদের খুঁজে পেয়েছি, খবরটা যেন কেউ না জানে। আগে সালা ওই অর্ককে মারবো। আমাকে গালি দিয়েছিল তাই না? জানে না তন্ময় কি জিনিস। আসলে এবার অর্ককে মারলে আমাদের আর কোনো চাপ নেই, সকালেই ওদেরকে মারবো। ইয়েস, সালারা পালিয়ে কোথায় যাবে? অর্কদের খুঁজে পেয়েছিস? কোথায় ওরা? আছে আছে, পূজাকে এবার খুঁজে পাবো দেখিস। যা, তোর কোনো চিন্তা নেই। আচ্ছা। রীতি ওদের থেকে চলে আসে। আড়ালে এসে অর্কের নাম্বারে কল দেওয়া শুরু করে। কিন্তু কল ঢুকছে না। তবে কালকেও তো কল যাচ্ছিল ওর নাম্বারে, এখন হঠাৎ কেন কল যাচ্ছে না? রীতি ভেবেই পাচ্ছে না কিছু। কোনো সমস্যা হয়নি তো? অর্ক কেন ফোন অফ করবে? আমাকে যেতেই হবে অর্কদের ওখানে। আমি তো জানি অর্করা কোথায়। সাবধান করে আসতে হবে। আমাকে অর্কর কাছে যেতেই হবে, কিন্তু কিভাবে? আর এবার আমি ফিরবো না। অর্ককে নিয়ে আমিও চলে যাব। আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। রীতি এগুলো ভাবতে থাকে। তন্ময় আর রাজ দূরে দাঁড়িয়ে হাসলো। কাজ হয়ে গেছে। রীতি এবার পুরোপুরি ফেঁসে গেছে ওদের জালে। রীতি এবার যাবে অর্কের কাছে, আর ওরা যাবে সেখানে, সবগুলোকে খুঁজে পাবে। সন্ধ্যায় একটু আগে রীতি বাড়ি থেকে বের হলো। তন্ময়রা পিছু নিয়েছে। বাড়িতে তন্ময়দের দেখতে পায়নি রীতি, তাই এই সময়টাই বেছে নিয়েছে অর্কদের কাছে যাওয়ার জন্য। অর্কদের উদ্দেশ্যে রীতি বের হয়। একটা রিক্সা নিয়ে সে নীরাদের গলিতে আসলো। পিছনে রিক্সা করে তন্ময় আর রাজু আসে। কয়েক মিনিট পর রীতি চিকন গলির ভিতরে আসলো। আশেপাশে তাকায়, সবকিছু একদম ফাঁকা। রীতির কাছে বড় একটা ব্যাগ। একেবারেই আজকে চলে যাবে ওরা। রীতি একটু হেঁটে এগিয়ে যায়। একটা ছোট বাড়ির দরজা টোকা দিল। ভিতর থেকে মেয়েলি গলায় নীরা বলে উঠল, কে? নীরা, আমি রীতি। দরজা খোলো জলদি, সময় নেই। আচ্ছা। নীরা দরজা খুলে দেয়। রীতির সাথে সাথে ভিতরে প্রবেশ করে হাঁপাতে থাকে। অর্ক তাড়াতাড়ি রীতির কাছে এসে দাঁড়ায়। রীতি অর্ককে জড়িয়ে ধরে কাঁদে ফেলে। অর্ক প্রশ্ন করে, কি হয়েছে, কাঁদছো কেন তুমি? তোমার ফোন বন্ধ কেন? আমি কতবার কল করেছি জানো তুমি? এটার জন্য এখন আসলে? কেউ যদি দেখতে পেত? না, এটার জন্য না। দেখছো না আমার কাছে ব্যাগ? চলো আমরা পালাবো। আমরা দুজন নয়, সবাই পালাবো। তন্ময়রা এখনই চলে আসবে এখানে। কি? ওরা কোথা থেকে আসবে? ওরা এখানে আসবে না। আসবে আসবে। ওরা নীরাদের বাড়িতে গিয়েছিল। কোনভাবে জেনে গিয়েছি তোমরা এখানে আছো। সকালেই আসবে তোমাদের মারতে। প্লিজ চলো এখান থেকে এখনই। রীতি সত্যি বলছে কাব্য, চল এখান থেকে। কিন্তু দাঁড়া, আমরা একসাথে যাব না। তুই আর নীরা আগে যা, যেদিকে মন চায় চলে যা। নতুন নাম্বারটা আছে, সেটা অন করে যোগাযোগ করবি। ওটা দিয়ে তো আবির ভাইয়ের সাথে কথা হয়েছিল। যা কাব্য, নীরাকে নিয়ে যা। কিন্তু তোকে ছেড়ে এভাবে আলাদা? কিছু হবে না, আবির ভাইয়ের কাছে যাব, আবার একসাথে হব, চিন্তা নেই। যা ভাই প্লিজ। আর যদি না ফিরি দুদিনের ভিতরে, তাহলে? ভাইরে। কাব্য এসে জড়িয়ে ধরে অর্ককে। দুজনে আলাদা হয়। নীরাকে নিয়ে বের হয় কাব্য। বেশ কিছু সময় পর রীতিকে নিয়ে বের হয় অর্ক। চারপাশ একদম নীরব হয়ে আছে। দুজন দুজনের হাত ধরে গলি চিপা দিয়ে যেতে থাকে। পুলিশ সাহেব জঙ্গলের পাশ দিয়ে গাড়ি চালাচ্ছিল। সন্ধ্যা পেরিয়ে গেছে। হঠাৎ একটা অটো এসে পুলিশ সাহেবের জিপের সাথে ক্রস করে। পুলিশ সাহেব রেগে গাড়ি থেকে নামলো। অটো ড্রাইভার ভয়ে ছাড় করে খেতে দেয়। পজিত কিছু বলে যাচ্ছিল, তার আগেই অনেক বলে, এই ছবিগুলো দেখ,
দেখে বল এদেরকে দেখেছিস। না না স্যার, দেখিনি। এদিকে থাকার মতো কোনো জায়গা আছে? রাতে থাকতে হবে। না নেই, তবে একটা উঁচু পাহাড় আছে, এখানে ভাঙা একটা বাড়ি আছে। এই যে পশ্চিম দিক যে পাহাড় গেছে ওদিক দিয়ে উঁচু জায়গাতে যেতে হবে, 20 থেকে 30 মিনিট লাগবে। সেখানে রাত কাটাতে পারেন, নয়তো গাড়িতেই থাকতে পারেন। কেউ এসে ওইখানে যে সময় কাটায়। কেউ এসে মানে যে কেউ? হ্যাঁ স্যার। ওই ড্রাইভারকে টাকা দিয়ে দে, অটো ঠিক করবে। আবির পূজা সেখানে যেতে পারে। লেটস গো। ওরা সবাই ওদের দিকে যেতে থাকে। তারপর হ্যালো আমার প্রিয় ভিউয়ার্সরা, পরবর্তী পোস্টটি কী করতে চলছে? পূজা কি পারবে আবিরের সাথে সারা জীবন থাকতে? আর অর্ক আর রীতির ভালোবাসা কি পূর্ণতা পাবে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে আগামীকাল সম্পূর্ণ গল্প একসঙ্গে। আল্লাহ হাফেজ।